আমরা যখন ক্লাস করি, সরি, আমরা যখন ইংলিশে কথা বলি, যখন ইংলিশে লিখি, ইংলিশে বলি, আমরা কি এত যোগ বিয়োগ হিসাব করে ফর্মুলা অনুযায়ী কি আমরা কথা বলি? যেমন, হুম। লেটস সে ফর এক্সাম্পল, ইফ আই এম স্পিকিং টু ইউ নাও, am I calculating in the back of my head what would I say, what will I say next, one after the other? I don't do that, I just speak. আপনি যখন বাংলায় কথা বলেন, আপনি কি বাংলার মানে বাংলার যে গ্রামার, সেগুলো মিলাই মিলাই কি কথা বলেন? বলতেছেন না। ঠিক একইভাবে দেখেন, এটা সবচেয়ে বড় প্রমাণটা হচ্ছে আপনারা এখানে অধিকাংশ স্টুডেন্ট যারা আপনারা এখানে জয়েন করেছেন, আপনারা সবাই হিন্দি পারেন, বাট হিন্দি আপনাদেরকে কেউ ফর্মালি শিখায়নি। তাহলে কিভাবে পারেন? হিন্দি পারেন বিকজ আপনাদের ছিল ইমার্শন। ইমার্শনটা আপনাদের দরকার ইংলিশ ইংলিশ ল্যাঙ্গুয়েজে ভালো করার জন্য। অ্যান্ড হোয়াট ডাজ ইমার্শন মিন? ইমার্শন মিনস আপনাকে পড়তে হবে ইংলিশে, আপনাকে বলতে হবে ইংলিশে, আপনাকে শুনতে হবে ইংলিশে, আপনাকে লিখতে হবে ইংলিশে, আপনাকে স্বপ্ন দেখতে হবে ইংলিশে। দ্যাট মিন্স কি, ইংলিশেই সবকিছু হবে আমার। ইংলিশে সবকিছু যখন হবে, তখন আপনার ব্রেইনের ভিতরে গ্রামার রুলসগুলো আপনার জানা দরকার নাই। আপনি অটোমেটিকলি গ্রামার রুলসগুলো কানেক্ট করে ফেলতে পারবেন। বুঝতে পারছেন? সো আমি আপনাদেরকে যেটা এখন বলবো, এই ক্লাসটা গোয়িং ফরওয়ার্ড, আমি এখন একটু বাংলায় কম কথা বলবো, আমি এখন থেকে ইংলিশে কথা বলবো। আমি জানি আমাদের দৈনিক জীবনে আমরা অনেক সময় বাংলায়, অনেক সময় কি, আমরা সবসময় বাংলায় কথা বলি। ভাইয়া একটা কোশ্চেন অন্তত, ছিল, আমি একটা আসছি কোশ্চেন। আসছি আসছি অন্তত এই কোর্সে বা এই ক্লাস চলাকালীন সময় আমি চাই যে আমরা সবাই যেন ইংলিশেই কথা বলি। সো অল অফ আওয়ার কনভারসেশন গোয়িং ফরওয়ার্ড, us speaking, you speaking, everyone, when we speak in, when we have to say something, we speak in English. Okay? So this is part of your learning. As I'm teaching you in English, this is practice for your English listening. It's part of the immersion. ওকে, আমি কোয়েশ্চেনটা নিতে পারি, জি বলেন কোয়েশ্চেনটা। জি ভাইয়া, আপনার এই কোর্স আমাদেরকে ইংলিশ মানে হচ্ছে যে আইএলস এর যে মানে রিডিং, রাইটিং, স্পিকিং, লিসেনিং সবগুলোই তো শেখানো হবে। অবশ্যই অবশ্যই অ্যাকচুয়ালি অনেক আশা নিয়ে ভর্তি হয়েছি, মানে আপনি যদি আমাদেরকে সেভাবে মডিউল দেন, আমরা সেভাবে সিরিয়াসনেস আমি কোর্সটা করতে চাই আপনার। অবশ্যই অবশ্যই, দ্যাটস ওয়াই উই আর হিয়ার। দেখেন, আই হ্যাঁ। ডোন্ট ওয়ান্ট ইউ টু থিঙ্ক অফ দিস অ্যাজ চিপ। Many people spend 10,000 taka, 15,000 taka for an IELTS course. The fact that I'm offering this for free should not cheapen the value of what I'm teaching you. I can guarantee you, look at the IELTS teachers that are teaching IELTS right now today. How many of them can speak English like me? They can't. So the quality of education that I'm providing you is something many people pay 15,000 taka and they still don't get. So don't consider this free course to be taken lightly, ইয়েস। because I don't offer this course as something that I'm just giving away for free. I'm not trying to give you any less than what I would give to one of my paid students. I'm providing you everything that I know and everything I can provide you so that you can ইয়েস ভাই, আমি empower আসলে yourself. ভর্তি হইতে চাইছিলাম একটা Please, কোর্সে, আমি আর ভর্তি হব না, আমি আপনার কোর্সটাই কন্টিনিউ করব। এই জন্য আপনি আমাকে জিজ্ঞাসা করলাম। সরি ভাইয়া, আমার কথা কিছু মনে করবেন না আপনি। okay, okay, sure. All ধন্যবাদ। right. Okay, so with that, I would like to start by introducing myself. I heard from some of you. Tonu, Ivan, একটু কাইন্ডলি দাগাদাগিটা একটু অফ করিয়েন। মডারেটর যারা আছে একটু কাইন্ডলি বিষয়টা দেখিয়েন। একজনকে তো পাওয়া গেছে যে করছে এটা। সো তনু, ইভান, প্লিজ এটা অফ করেন, হ্যাঁ? আচ্ছা, তো আম, আমি একটু আমার পরিচয়টা দিয়ে একটু শুরু করি। আমি কে এবং কেন আমার থেকে আপনারা আইএলটিএসটা শিখবেন। প্রথমত, আমি আসলে ছোটবেলা থেকে বড় হয়েছি, সরি, লেট মি স্পিক ইন ইংলিশ বিকজ আই ওয়ান্ট দিস ক্লাস টু বি পার্ট অফ ইউর ইংলিশ ইমার্শন। I grew up in New York. I grew up in USA from a very early childhood. I spent around 5 years in New York. After that, I did my bachelor's in Bangladesh. And after finishing my bachelor's degree, I did a master's in Canada. And my master's was with a 100% scholarship. So it covered all of my tuition fees. And I had to do some research, I had to do some work. And because I went abroad to do my studies, I also had to give the IELTS exam. I also gave the TOEFL exam because I initially applied in the USA for getting a PhD. So, as you know, in the US, they always prefer the TOEFL exam and they prefer the GRE exam. So, I did both of those tests too. And I don't want to share my score as a means of bragging, but I want you to understand who is teaching you so that you have an understanding of where you are learning from. When I gave my IELTS test, I got a 9 in the speaking test, an 8.5 in the reading. In the listening, I had a 9, and in writing, I had 8, which gave me an overall 8.5. And when I gave the TOEFL exam, overall, I had 116 out of 120. In Bangladesh, this is the
top tier of English speaking students, the top tier. And I've been teaching for more than 10 years. I've started teaching when I finished my, what you will say is HSC. I did my A levels. Once I finished my A levels, I started doing teaching. Even during A levels, I did teaching. So it's been a long time I've been doing this. So let's now focus on this course specifically. And why this course is free. I understand that some of you have already raised the question that you are dedicated, that you are motivated to do this. And I want to share something with you, a small video. I hinted at this in our WhatsApp group. আপনারা হয়তো দেখেছেন, যারা দেখেন নাই তাদের জন্য আমি একটা ছোট ক্লিপস আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই। হ্যাঁ, let me see if I can find it. Can you see the screen? Yes, we see. Yeah, we see. Okay, so listen carefully. ইগুলোতে এমবাসিগুলোতে পাঠানো সম্ভব। Can you listen? Can you hear the audio? Yeah. We hear Okay. you. Okay. So please listen carefully. বাংলাটাই করেন না, দুর্দান্ত। মানে আমাদের কিছু ভাই টুকটাক ছবি তুলে আমাদের প্রোগ্রামে, ভাই জীবন দিয়ে দেবো, লাগলে কিছু বলবেন, আপনাদের থ্রেট করছে, আমি কিছু একটা কাম করো, জীবন দেওয়ার কাম নাই, তুমি তো মোটামুটি ছবি তুলতে আগ্রহী, তুমি একটা ফটোগ্রাফি কোর্সে ভর্তি করে দেই না। ভাই এটা পারো মানে জীবন দিতে পারবে, ফটোগ্রাফি শিখতে পারবে না। আমাদের দরকার ভিডিওগ্রাফার। ওই তোমার একটা কাজ করি, আমি 5,000 টাকা দিয়ে ভর্তি করি, আমাদের তো লোক নাই, দেখো না, তুমি একটা কোর্স করো। তখন 10টা এক্সকিউজ। সে জীবন দিতে চায় কিন্তু সে ভিডিওগ্রাফি শিখবে না। ভাই যে ফটোগ্রাফি পারে সে বাংলাদেশের 10টা ফটোগ্রাফারের একটা ফটোগ্রাফার হবে ভাই। মানে সে সব একটু একটু করবে, কোনোটার উস্তাদ হবে না। তা আপনি যার সাথে ফাইট দিতেছেন সে তো ওই লাইনের বাংলাদেশে 10 জনের একজন উস্তাদ। এখন তো মাল্টি ট্যালেন্টেড হওয়ার দিন নাই, এখন তো স্পেশালাইজেশনের যুগ। আপনি বাংলায় ফাটাই ফেলবেন, ইংলিশ, আরবি, যে ছবি তুলবে বাংলাদেশের সেরা ছবি, ভিডিওগ্রাফি। এইরকম 20টা লোক আমাদের দেন, আপনারা 1 বছর দেখেন আমরা কোথায় নিয়ে যাই ইনশাল্লাহ। কিন্তু লোক নাই। This was the inspiration behind why this class is free. It was because of Shohid Osman Hadi, who has really motivated so many of us. And the fact that the true revolution comes from self-empowerment. When we are the best at what we are doing, then we can truly bring forward a positive change for your own, for yourself and for the nation, for Bangladesh. That is why he also, and before I move on, he also spoke about something. He said his struggle right now is that he wants to train 5,000 people in a language, in some discipline. And this will be the next generation of people who will lead our country forward. And it is in my small token of contribution that I am taking this class to contribute in some way to that vision. And so all of you that are here are part of this goal that I had in my mind, that I would also like to train all of you. I would like to teach you and help you become the best in English. Now, English is something that is general. English যখন আপনি শিখতে পারবেন, এটা আপনার যে কোনো কাজে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। It doesn't matter what you do. Whatever work you do, when you have English, you can communicate your knowledge, your information. Everything becomes open. The world becomes open to you. And so that is why I want to give you the best I can in this course. I also want to motivate you. I want to motivate you by saying this. Many of you I know will be engaged with our content. I'm looking for the most dedicated people. আমার বেশি লোক দরকার নাই, আমার দরকার 10 জন। আমি 10 জন সবচেয়ে ভালো কেপেবল লোককে এখান থেকে নিয়ে আসতে চাই, যারা এখান থেকে সবচেয়ে বেশি কন্ট্রিবিউট করবে, যারা সবচেয়ে বেশি এঙ্গেজ করবে, যারা সবচেয়ে বেশি টাস্কগুলো কমপ্লিট করবে। বিকজ পার্ট অফ দিস কোর্স ইজ আই উইল অলসো প্রোভাইড ইউ সাম হোমওয়ার্ক, সাম ওয়ার্ক টু ডু অ্যাট হোম। I will give you work and I want to see who is the most engaged. যারা সবচেয়ে বেশি engaged হবে তাদেরকে আমি আলাদা করে, বিনামূল্যে আলাদা করে আমি 1-to-1 টাইম দিয়ে আপনাদেরকে শিখাবো। I want to help you become the best. So এটা আমি obviously বুঝতে পারছেন সবার জন্য তো এটা করা সম্ভব না। So that is for a select few and only for those who are the most dedicated to this free course. So I'm providing you with the best course that is available. I will provide you with extra support. The more effort you give, the more effort I will give. So it's a win-win situation. And this is all free. This is not for money. This is for the empowerment of our nation, the empowerment of you, and for your du'as, so that you can pray and that we can become better. All right? Okay, so any questions right now? Let's take a few questions before we continue. স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল। Yes, please.
So do you need to buy books for this? What's that? I'm asking you, do we need to buy some books for this? Because I don't have any books or other materials. Okay, So, very good question. Do you need to buy any books? Number one, I will provide you with many of the essential books that you need. I will provide you that. How will I do that? We have an official Facebook group. So many of the books, for example, the Cambridge books, I have them in PDF. I will provide it to you for free. So you don't, if you are struggling so much that you can't buy it, you can simply download the PDFs, see it from your phone or see it from your computer. There's the IELTS student book, the Cambridge IELTS student book. I will share those as well. These are all available in PDF. I will provide them to you free of cost in our Facebook group. So for those of you who have not joined, please join our Facebook group and our Telegram group. একটু কথা আমি আগে বলে দেই আসলে আম, আপনি তো দেখতেছেন এখানে অনেক কিছু ছোটখাটো ভুল আছে আসলে এগুলো একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ প্রথমবারের মতো এভাবে করা কিন্তু আমাদের আসলে ফেসবুক গ্রুপে আপনার হচ্ছে ফেসবুক গ্রুপ এবং পেজ দুটাতে আসলে একটা রিস্ট্রিকশন বসে গেছে আমরা কিন্তু কোনো কমেন্ট কোনো পোস্ট করতে পারছি না সো এই জন্য আসলে কোঅর্ডিনেশন বলেন এবং আরো অনেক স্টুডেন্ট আসতে চাচ্ছিল বাট প্রপারলি আমরা ইনফরমেশন না দিতে পারার কারণে অনেক আজকে ক্লাসে আসতে পারে নাই ইভেন আমি অ্যানাউন্সও করতে পারতেছি না যে এই ক্লাসটা চলতেছে আপনারা সবাই আসেন কারণ অডিয়েন্স দেখতে পাচ্ছে না যেহেতু এখানে রিস্ট্রিকশন আছে সো এই জন্য আমি বলবো যে আমাদের টেলিগ্রাম গ্রুপটা খুবই ইম্পর্টেন্ট কারণ ফেসবুক হঠাৎ হঠাৎ করে কখন কি করে বসে আমরা জানি না এই জন্য টেলিগ্রাম গ্রুপে আপনারা অবশ্যই থাকবেন আমার প্রথমে প্ল্যান ছিল সব ফেসবুকেই হবে বাট যখন ফেসবুক এই কাজ করলো তারপরে তো আর বাধ্য হয়ে তখন আমাকে টেলিগ্রামে যেতে হয় বাট টেলিগ্রাম যে লিখবো সেই লেখার সুযোগটাও নাই সো আপনারা যারা আছেন আপনারা কাইন্ডলি আমাদের টেলিগ্রাম গ্রুপটা একটু ফলো করবেন সেখানে কিন্তু আমাদের সব ইনফরমেশন যাবে ইন কেস ফেসবুক ডাউন যায় সো এই ম্যাটেরিয়ালস গুলো যেগুলো কথা বললাম সেগুলো আমি টেলিগ্রামে দিয়ে দিব ইনশাল্লাহ Sir, সো দ্যাটস sir, I ওয়ান got another question, sir. আপনাদের ফেসবুকের যে গ্রুপটা সেটা অথবা পেজ সেটার নামটা কি? ও আচ্ছা ওকে আমি বরং এক কাজ করি আপনাদেরকে চ্যাটে আমি লিংকটা দিয়ে দিই আমাদের কোহোস্টরা কাইন্ডলি একটু হেল্প করেন এখানে আমাদের চ্যাটে একটু কাইন্ডলি লিখে দেন Yes, sir, that would be great, sir. ইয়া শিওর শিওর সো স্যার আমার একটি প্রশ্ন ছিল, করতে পারবো? অবশ্যই অবশ্যই বলেন আমি একজন এসএসসি পরীক্ষার্থী, সামনে আমি পরীক্ষা দিব। এখন এই মুহূর্তে কি আমার এটি, মানে আমার জন্য এটা এই কোর্সটা, নাকি এটা আমি পরবর্তীতে করা ভালো হবে? Okay, that's a very good question. Now, I would say for you, since you've just completed your SSC, let me clarify a few things, okay? Number one, the earlier you learn a language, the better. ইনফ্যাক্ট আমি আপনাদেরকে আরেকটা কথা বলি এটা আমার একটা স্বপ্ন এখন তো আমি ওই জায়গায় যেতে পারি না বাট আপনাদের সাথে আমি আমার একটা স্বপ্ন শেয়ার করছি বাংলাদেশে ছাত্রদের যদি ইংলিশকে ডেভেলপ করতে হয় সবার আগে যেতে হবে হচ্ছে ছোট বয়সে ক্লাস 4 ক্লাস 5 ক্লাস 6 ক্লাস 7 এইটা হচ্ছে একদম বিশ্বাস করেন প্রাইম টাইম একটা ভাষা শেখার জন্য আপনি দেখবেন আমি আমার কথা বলি আমি আমার বয়স যখন ছিল 9 বছর থেকে 13 বছর এই 5 বছর আমি হচ্ছে কানাডায় না আমেরিকায় ছিলাম আমি নিউ ইয়র্কে ছিলাম 5 বছর এই 5 বছর কিন্তু আমার বাবা মা আমার সাথে ছিল আমি তো আর একা ছিলাম না কিন্তু এই 5 বছরে আমার ল্যাঙ্গুয়েজ ইমার্শনের ধারায় আমার ভাষার যে পরিবর্তনটা আসছে সেই পরিবর্তনটা কিন্তু আমার বাবা আমার মধ্যে আসে নাই আমার বাবা এবং মা কিন্তু এখনো অ্যাকসেন্ট নিয়ে কথা বলে ওনাদের ভাষাটা কিন্তু ওইভাবে শিখতে পারেনি যেভাবে আমি শিখতে পেরেছি তার কারণ হচ্ছে বয়স একটা বিশাল বড় ফ্যাক্টর তার মানে এই না যে সিনিয়র বয়সে আপনি পারবেন না দ্যাটস নট ট্রু দ্যাট ইজ অলসো ট্রু যে আপনি ওই সময় শিখতে পারবেন তবে লার্নিংটা অনেক ইজি হয় অল্প বয়সে সো আপনার জন্য আপনি যেটা বলেছেন যে আমি এখন এসএসসি পরীক্ষা দিচ্ছি এবং আমি আইএলটিএস শিখবো কিনা আপনি আইএলটিএস শিখবেন না আপনি ইংলিশ শিখবেন আপনার ইংলিশ শেখা দরকার এবং ইংলিশের জন্য আপনি যত তাড়াতাড়ি নিজেকে প্রস্তুত করতে পারবেন শেখার জন্য ততই ভালো ততই ভালো ঠিক আছে আপনি এই ক্লাসটা আপনার কমিটমেন্ট কিন্তু খুব বেশি না আমি সপ্তাহে 2 দিন শুধু ক্লাস নিব 2 ঘন্টা করে ক্লাস নিব 2 ঘন্টা সপ্তাহে 2 দিন এই সময়টা আপনি আলাদা করে রাখেন এই ক্লাসের জন্য এই ক্লাসটা আমি বাংলায় চলে গেছি আই এম সরি I want to make this a class of immersion so where you can hear in English, where you have the opportunity to speak in English so that you can communicate in English, you can write in English. So take this time and take the opportunity and stay connected. Because একটা জিনিস আপনাকে বলি আপনি ভাবিয়েন না যে একটা মানুষ এ লেভেলস সরি ইউনিভার্সিটি গ্র্যাজুয়েশন করার পর তারপরে শুধুমাত্র সে আইএলটিএস 7 পাবে একটা ছেলে যার বয়স হচ্ছে এখন 13 বছর 13 বছর একটা আমেরিকা থেকে যদি ছেলেকে আমি নিয়ে আসি সে কিন্তু এখন আইএলটিএস কি 9 পাবে পাবে না
তার মানে কি ল্যাঙ্গুয়েজ ইজ নট বাউন্ড বাই এজ। সো এই জন্য আপনাকে আমি বলবো আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখার জন্য বেস্ট টাইম হচ্ছে যত আগে শুরু করতে পারেন তত ভালো। এখানে আইএলটিএস এক্সামের জন্য আমি আপনাদেরকে যেটা দিব, আমি কি দিব আপনাদেরকে বলছি। নাম্বার ওয়ান, আই উইল প্রোভাইড ইউ উইথ আ স্ট্রাকচার অফ হাউ টু প্রিপেয়ার ফর দিস এক্সাম। ইংলিশের পাশাপাশি মানে ইংলিশ তো আপনাকে শিখতেই হবে, ইংলিশ আমি আপনাকে এখানে শিখাবো, আপনাকে ইমার্শন একটা এনভায়রনমেন্ট দিব, আপনাকে কথা বলার সুযোগ দেওয়া হবে, আপনি এখানে একটা স্পিকিং পার্টনার হয়তো আপনি খুঁজে পাবেন, এগুলো তো আছে। তার সাথে আমি আপনাদেরকে যেটা দিব সেটা হচ্ছে এই স্পেসিফিক আইএলটিএস এক্সামের স্ট্রাকচারটা কি, কি কি টিপস এন্ড ট্রিক্স দিয়ে আপনি বেস্ট মার্কসটা তুলতে পারবেন। কারণ আপনি হয়তো অনেকেই চিনেন, আপনি দেখবেন তারা, তাদেরকে যদি প্রশ্ন করেন তারা অনেক কথা বলতে পারে, অ্যাজ দো তারা সবই জানে, কিন্তু তাকে আপনি পরীক্ষায় দেন, দেখবেন সে পরীক্ষায় কিন্তু মার্কস তুলতে পারে না। এরকম নিশ্চয়ই আপনারা দেখেছেন আপনার ক্লাসে, আপনার ক্লাসমেটরা যারা কথা বললে যখন আপনি ব্যাক এন্ড ফোর্থ কথা বলতেছেন দেখতেছেন ও তো সবই পারে, কিন্তু যে পরীক্ষার হলে বসলো আর পরীক্ষায় কিন্তু মার্কসটা উঠলো না। তার কারণ হচ্ছে কি, নলেজের পাশাপাশি এক্সামেরও কিছু ট্রিক্স আছে যেগুলো আপনাকে জানতে হবে। এগুলো জানলে আপনি কিন্তু যেটা আপনার নলেজ, আপনি যেটা জানেন সেটা সর্বোচ্চটা আপনি এক্সামে দেখাতে পারবেন। সো দ্যাট ইজ সামথিং অলসো দ্যাট আই উইল টিচ ইউ ইন দিস ক্লাস। অ্যান্ড আপনার জন্য এই পার্টটা মেবি দরকার নাই, কারণ এই পার্টটা হচ্ছে একদম এক্সাম স্পেসিফিক, এই পার্টটা দরকার নেই। বাট আপনার দরকার ল্যাঙ্গুয়েজ, আপনার দরকার ল্যাঙ্গুয়েজ লার্নিংটা, ঠিক আছে? সো এই ক্লাসের বাহিরে আমি আপনাদের সাথে আরেকটু কিছু হেল্পফুল টিপস আপনাদের সাথে শেয়ার করি এই প্রথম ক্লাসে। ল্যাঙ্গুয়েজ লার্নিংটা আপনারা কিভাবে করবেন? I've already said in the beginning, you need immersion. So, alongside this class, please spend as much time as you can reading in English. Okay? ইউটিউবে যখন আপনারা ভিডিও সার্চ করেন, ভিডিও যখন খুঁজবেন বা এন্টারটেনমেন্টের জন্য কোনো একটা কিছু দেখতে যাচ্ছেন, চেষ্টা করবেন ওটা একটু ইংলিশে দেখার। আমাদের দেশের খবরগুলো একটু চেষ্টা করেন বিবিসি থেকে দেখার জন্য, আল জাজিরা থেকে দেখার জন্য। Try to স্যার একটা immerse কোশ্চেন ছিল yourself in English, and that is something that is practiced outside the classroom. Okay? All right, I hope that answers your question. আমরা তাহলে ক্লাস নিয়ে একটু আগাই, একটু দ্রুত যেতে হবে, আসলে আমাদের অনেক সময় চলে গিয়েছে। আমাদের এই কোর্সে আমি মেইনলি I will mostly focus on the official books and documents. And so for these official books and documents, please join our Facebook group and our Telegram group. I will provide you with all the necessary books, PDFs. They will be all there for you for free. You don't have to pay. But I know some of you will like, or you will prefer to read with a physical book in hand. In that case, you can buy it. They're very cheap to buy. You can buy it from Nilkhet. All right, or whatever bookshop is near you. Sorry, আমি তো ঢাকায় থাকি এজন্য নীলক্ষেত বলে ফেললাম। আচ্ছা, all right. একটা And কোশ্চেন ছিল does someone have something to say? স্যার একটা কোশ্চেন ছিল Okay, please go ahead. জি স্যার আমাদের যে উইকলি ক্লাসগুলো নেবেন এটা কি কি কোন কোন তারিখে বা কোন কোন বারে নেবেন ওকে, এটা আমাদের এই ক্লাসের শেষে আমি অ্যানাউন্স করে দিব, ঠিক আছে? ক্লাসের শেষে আমি অ্যানাউন্স করে লিখে দিব। অলরাইট, ওকে। সো So we spoke about how we will approach this course. So we will focus primarily on official books, official documents. I will focus on giving you a personalized teaching plan. And of course, there will be general classes, which we will start from the next class. We will have general classes regarding the structure of the exam, the timing, and the question types. These are specific to the IELTS exam. And there will also be some special classes towards the end before we start the writing section. Before starting the writing section, I will take some special classes for grammar and vocabulary development. All right. So we'll also discuss about time management strategy, because this is one of the most important things that you need to know if you want to do well in the IELTS exam. And of course, we will have lots and lots of practice. So প্র্যাকটিসের জন্য আপনারা আমাদের গ্রুপে এবং এতে জয়েন করে থাকবেন। আমি প্র্যাকটিসের জন্য কিছু রিসোর্স শেয়ার করব, কিছু হোম টাস্ক দিব, আপনারা সবাই ওই কাজগুলো বাসা থেকে করবেন। ওকে, I see some raised hands before I go to the next slide. Yes, Lenovo has raised. Okay, Lenovo, you have your hand raised. You can speak. Lenovo. Sorry, your name is Lenovo, that's why I'm saying it. All right, Mushfiq, do you have something to Yeah. say? Yes, go ahead, go ahead.
Yes, actually, I have raised my hand in beginning the outset of the class, so that's why I don't lower my hand. So that's why you Oh, I see see. my I see. hand I is see. raised. So Okay, okay, sorry okay. for mistake. All right, no problem, no problem. Okay, so today is an orientation class of what the IELTS exam is like. So for the IELTS, what does IELTS stand for? It stands for the International English Language Testing System. So basically, this is an exam that evaluates how well you know English. So what is the output of this course? I spoke beforehand. We said that in this course, we will learn English and we will also learn the tips and tricks on how to do well in this exam. All right. And the IELTS exam is divided into 4 sections. We have the reading section, we have the writing section, we have the listening section, and the speaking section. And so we will discuss all 4 of these separately. We will start with listening. আমাদের নেক্সট ক্লাসে আমরা কিন্তু লিসেনিং মডিউল দিয়ে আমরা শুরু করব। So we will start with IELTS listening. And why should you give the IELTS exam? Because this is a global exam. এটা সারা ওয়ার্ল্ড এটা accepted, including the USA. You don't need to give TOEFL for qualifying in the English test in the United States. IELTS is also accepted. And it is also the most common test that is given for English in Bangladesh. This is the exam that you need to take if you ever plan on going abroad. This is the exam you need to take if you ever plan on migrating abroad for work, because this is the exam that they evaluate you on whether or not you are qualified to study abroad or to work at a different office or at a foreign company. And also, it's also widely accepted as an immigration. It's the language test that is accepted for immigration in many Commonwealth countries such as Canada, Australia, New Zealand, and UK. So for visa and for immigration, this exam is vital. All right. So I had some quick questions to ask, or sorry, some quick answers to some of the most commonly asked questions regarding this test. I think it's better if I hear one of you because I've been speaking for a long time. Can someone please read what it says here? একজন একটু kindly হাত তুলবেন? Okay. আবুল হাসান, আপনি একটু কাইন্ডলি এখান থেকে পড়ে আমাকে শোনাবেন? I want to hear your reading skills. Sorry, your speaking skills. Can you please read from here? আবুল হাসান, আপনি আছেন? ওকে, শাহ কামাল, আপনি আছেন? Yeah, I hear you. Okay. When you asked me, I was muted by the co-host. Oh, okay. I'm really sorry for that. No, it's okay. No problem. Okay. So I would like to hear you speak. I can, of course, read this to you. আমি সবাই আপনাদেরকে পড়ে শোনাইতে পারি, বাট আমি চাই আপনারাও একটু বলেন। আপনাদের কথাটা শুনলে আমি আপনাদের কিছু কারেকশনসও দিতে পারবো। একটু বলেন Yeah. এখান থেকে। Yes. Yeah. IELTS is is a short form of International English Language Testing System. The testing system tests English proficiency in the entire globe. IELTS is the most popular English testing system of the world, conducting over 1 million tests globally. Very good. Your speaking is actually quite good, but you have one mistake, and it's not a mistake that you have that is unique to you. This is a very common mistake in most Bangladeshi speakers. Yeah. It is the P sound. Whenever you said the P sound, popular. So এটা নিয়ে আপনাদের একটু আমি ট্রেনিং করাবো। পপুলারটা কিভাবে, পি যে কোনো পি এর উচ্চারণটা কিভাবে করতে হয় এটার উপরে আমাদের একটু মানে আমাদের বাঙালি আমরা যারা বাংলায় কথা বলি আমাদের একটু সমস্যা হয়। তো আচ্ছা, এটা আসলে একটু আমি আজকে না বলি, আমি আপনাদেরকে পরে একটু ডিটেইলে আপনাদেরকে একটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো উচ্চারণটা আসলে কিভাবে হবে। ইটস অ্যান এক্সপ্লোসিভ সাউন্ড, বাট আমরা অনেক সময় এই মানে দাঁতটা সামনে চলে আসে, এটা রং। ইট শুড বি মানে এভাবে হচ্ছে জাস্ট এক্সপ্লোসিভ। এটা বুঝবেন কিভাবে? আপনার হাতের সামনে বা একটা পাতা আপনি সামনে রাখবেন, হ্যাঁ, আপনি পপুলার বলার সময় দেখবেন বাতাসটা বের হয়ে পাতাটাকে উড়ায় দেয় কিনা, এটা দেখতে হবে। পপুলার এই প সাউন্ডটা হচ্ছে আপনার একদম এক্সপ্লোসিভ, বাতাস
মুখ থেকে বের হইতে হবে যখন এই কথাটা বলি আমরা, পপুলার, তখন দেখবেন এই উচ্চারণটা ঠিক হবে। ওকে, আর বাকিটা আমি দেখেছি আলহামদুলিল্লাহ খুবই ভালো, আপনার স্পিকিং, দিস ইজ কোয়াইট গুড, দিস ইজ কোয়াইট গুড। Okay, so this is something I will create a short video on. I will share it with everyone. কারণ এখন হয়তো লাইভ ভিডিওতে হয়তো অত স্পষ্ট দেখা যাচ্ছে না, আমি এক সুন্দর করে একটা ভিডিও করে আপনাদের দেখাবো এই পি উচ্চারণটা ইংলিশে কিভাবে করতে হয়। আচ্ছা, সেকেন্ডলি, হু ওনস আইএলস অ্যান্ড হু রাইটস দ্য টেস্ট? আরেকজন একটু কাইন্ডলি আমাকে পড়ে শোনাবেন। আমি আর একজনের শুনবো, এরপর আমি আবার কন্টিনিউ করব। আই সি নুসরাত জাহান। নুসরাত, আপনি একটু কাইন্ডলি পড়ে শোনাবেন আমাকে এখান থেকে। নুসরাত, আপনি আছেন? নুসরাত মেবি নাই। লামিয়া, আপনি কি আছেন? যারা হাত তুলবে তারা সবাই মিউটে থাকবে, জাস্ট ক্লিক করে আস্ক টু আনমিউট করতে ও হবে, কারণ এটা আচ্ছা বাই আচ্ছা আচ্ছা, ডিফল্ট মিউট ওকে করা আছে আর কি। ওকে ওকে ওকে। লামিয়া, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? Yes, sir, I can hear Okay, you. great. Lamia, can you please read from here? British Council, IGP IELTS Australian and the University of Cambridge. Sir, I'm so sorry, but you blocked the text. Your head blocked the text. Oh, I'm sorry. Okay, okay, I got it. I got it. Just give me 1 second. Here we go. All right. Or what if I just Okay. do this? Here. Okay. Is that better? Yeah, yes, sir. Mhm. University of Cambridge ESOL examination. Oh, sorry. Yeah, go ahead. Cambridge ESOL jointly own IELTS. Mhm. Global teams of expert writers put into prepare IELTS Prepare. test Good, good. material. Mhm. Constant research makes sure that IELTS stays unbiased and fair. Mhm. Test writers from various English-speaking nations develop the content of IELTS and make it reflect real-life conditions. Very good, very good. I want to correct just one pronunciation. Develop, develop, develop. Yes. Okay? Develop, not develop. 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 Okay? Develop. Everything else was good. This is very good speaking. Wow, I have very good students in this class. MashaAllah. Thank you, sir. Very good, very good. Okay. All right. One quick update about the IELTS exam. The IELTS exam exists in two formats. There is the written format. This is the paper-based exam. And then there is also the computer-based exam. Now, normally, I always recommend it from the beginning. I always recommend that students take the computer-based exam because the computer-based exam has some benefits, but some people prefer writing by hand. And so for them, I guess they would prefer the paper-based exam. Unfortunately, January, I believe, is the last month that we will have the paper-based exam in Bangladesh. So it is now fully migrating to a computer-based exam. All right. So the IELTS exam will become computer-based very soon, unless you plan to take the exam in a very short time. Otherwise, be aware right now that you will have to give the exam on a computer. And so one advice, I don't have this written in my notes, but I would like to share it with you. It's very important that you improve your typing speed because you will have to give this exam on a computer. It's very important that you improve your typing speed. And how can you do that? There are some websites that can help you improve your typing speed. I have one particular website that I like especially. It's called keybr.com. So I'll share that link with you since I'm taking the class now. It's just a small note I wanted to add, which is practice your typing speed from today. So in the writing module, when you give the written exam, you will have 1 hour and you will have 2 essays to write. And they will be, you will have a very short time. If you have only 60 minutes, you have to plan and then you have to write. But if your writing speed is slow, even if you are capable of writing a good essay, if you can't finish your essay on time, how can you demonstrate what you know? Do you understand? So the world is moving towards towards a digital age. And so computers are now ubiquitous. Ubiquitous means it's everywhere. It's everywhere now. So that's why prepare ahead of time by practicing your typing speed. I will share a post in our, again, Telegram channel and our Facebook group. I'll share the link where you can practice your typing speed. All right. So that's a short trajectory from where we are.
Let's come back. When can I take the IELTS exam? This is not an issue because you will have ample opportunity to take the IELTS exam every month. So this is an exam that happens every month. You can take it at any time as you wish. So when you give the exam is not necessarily an issue. It's whether or not you are prepared. Because one of the big issues with the IELTS exam is it's very, very expensive. আইএলস এক্সামের খরচ কিন্তু আপনার এখন প্রায় 30,000-এর কাছাকাছি। এটা অনেক এক্সপেন্সিভ একটা এক্সাম। সো একবার দিয়ে আপনি যদি মন মতো রেজাল্ট না পান, আবার যদি এই পরীক্ষাটা দিতে হয়, এটা অনেক টাকার ইনভেস্টমেন্ট। সো এই জন্য আমি মনে করি কখন এক্সাম দিবেন তার থেকে বড় কথা হচ্ছে আপনি প্রস্তুত কিনা। আর ইউ প্রিপেয়ার্ড? সো ইফ ইউ আর প্রিপেয়ার্ড ইউ ক্যান গিভ দি এক্সাম ভেরি ইজিলি। ঠিক আছে? সো ফোকাস অন প্রিপারেশন নাও অ্যান্ড whenever you are ready, make sure that you take several mock tests and you evaluate yourself and ensure yourself that you are at a good place. And I'm here to help you. আমরা এখানে mock exam নিব এই কোর্সের শেষের দিকে যখন মডিউলগুলোর ডিসকাশন শেষ হবে, which I believe will take around 2 months. এরপর থেকে কিন্তু আমরা শুরু করবো শুধু mock exam। আপনারা এক্সাম দিবেন, আমার একটা প্রাইমারি কাজ থাকবে আপনাদের এক্সামটা ইভ্যালুয়েট করে একটা রিয়েলিস্টিক রেজাল্ট আপনাদের সামনে নিয়ে আসা। ঠিক আছে? সো তখন আমরা এটা নিয়ে প্র্যাকটিস করব। All right. Now, let me explain to you what is the format of the test and how long it takes. All right? It's a long test. The IELTS test is actually quite long. Now, let me move myself out of the way so that you can read. All right, here we are. So, let's have someone else read this section. Anyone? Would anyone like to read? I see many raised hands. Okay, Tanvir 16th. Can you please read from here? Yes. What is Go the ahead. format of test and how long will it take? IELTS has 4 parts: listening 13 minutes, reading 60 minutes, writing 60 minutes, and speaking 11 to 14 minutes. The total time of the test is 2 hours and 55 minutes. Listening, reading, and writing tests are held in one sitting. Speaking test might be on the same day or taken 7 days after or before other tests. Before the other test. Okay, that's fine. That's fine. Good. Very good. Okay, so IELTS exam at chatta part. We have 4 parts to the IELTS exam. There's the listening module, there's the reading module, there's the writing and the speaking. এখন একটা মডিউল একটু ব্যতিক্রম, একটা মডিউল আপনাদেরকে একটু আলাদাভাবে দিতে হবে আর বাকিগুলো সব একসাথে হবে। সেটা হচ্ছে স্পিকিং। The speaking module or the speaking test is conducted separately. That means স্পিকিং টেস্টটা যখন কন্ডাক্ট করা হয় আপনাকে আসলে 1-to-1 একজন মানুষ মানে একজন ফরেনার, অনেক সময় বাংলাদেশি কেউ হইতে পারে, একজনের সামনে আপনার এসে তার সাথে কথা বলতে হবে। ঠিক আছে? সো তখন আপনার স্পিকিং টেস্টটা সেখানে হবে। সেই স্পিকিং টেস্টের কিভাবে হয় সেটা নিয়ে আমি একটু পরে ডিসকাশনে যাচ্ছি, বাট সেই এক্সামটা হবে আলাদা। সেটা আপনার মেইন এক্সামের আগেও হইতে পারে, পরেও হইতে পারে। ইটস জাস্ট 15 মিনিটস, গিয়ে স্পিকিং টেস্টটা দিয়ে চলে আসবেন। আর বাকি এক্সামের পার্টগুলো সেইগুলো হবে একসাথে, লিসেনিং, রিডিং এবং রাইটিং। লিসেনিং মডিউল দিয়ে শুরু হবে, তারপরে আসবে রিডিং, তারপরে আসবে রাইটিং। ঠিক আছে? অল ইন অল দি এক্সাম ইজ 2 hours and 45 minutes। তার মানে কিন্তু একটা লম্বা সময় নিয়ে পরীক্ষা দিতে হবে। তারা একদম ভালো করে জাজ করবে আপনি আসলে ইংলিশে কোন লেভেলে আছেন। সো এখানে আসলে ফাঁকিবাজির কোনো একটা সুযোগ নাই। এবং আমি আমার এই কোর্সে আপনাদেরকে আসলে কোনো ফাঁকিবাজি শিখাবো না, শর্টকাট আমি শিখাবো না। আমি আসলে এগুলোতে বিশ্বাস করি না। মানে আসলে এইগুলো দিয়ে আপনি আলটিমেটলি দেখেন আমাদের লক্ষ্যটা কি? হোয়াট ইজ আওয়ার টার্গেট? আওয়ার টার্গেট ইজ টু এম্পাওয়ার আওয়ারসেলভস। ইফ উই ফাইন্ড আ শর্টকাট যে ঠিক আছে এইভাবে যদি কথাটা বলি স্পিকিং টেস্টটা কোনো রকমের পার পেয়ে যাব, এই যে কমন কোয়েশ্চেন এগুলো আসতেছে, হ্যাঁ গত কিছু ওয়েবসাইট আপনারা দেখবেন এরা এগুলো নিয়ে অ্যানালিসিস করে যে এই কোয়েশ্চেনগুলো তারা প্রিডিকশন করে যে এইগুলো কোয়েশ্চেন আসতে পারে। এবং অবশ্যই যখন এরকম প্রিডিকশন এরকম মিলাই টিলাই দেখবেন বছরের পর বছরে প্যাটার্ন দেখে আপনি একটা জায়গায় আসবেন, হয়তো হইতেই পারে আপনার একটা দুইটা কমন কোয়েশ্চেন আসতেই পারে, বাট এইভাবে তো আসলে আপনার নিজে ডেভেলপমেন্ট হবে না। আপনি কখনো কি এইভাবে নিজেকে ডেভেলপ করতে পারবেন এই শর্টকাটগুলো খুঁজে? এই এক্সামটা আসলে কিন্তু আপনার মানে আমি কি বলবো, এটা আসলে একটা পাস করার মতো এক্সাম যে এরকম কিছু না। দিস এক্সাম ইজ এন ইভ্যালুয়েশন অফ হাউ ওয়েল ইউ উইল ডু ইন লাইফ ওয়েন ইট কামস টু স্পিকিং অ্যান্ড কমিউনিকেটিং ইন ইংলিশ। দেখেন আপনার যারা হচ্ছে এখানে আইএলস এ ফাঁকিবাজি করে কোনো রকমের বিদেশ যায়, আমি তো দেখে আসছি। ঠিক আছে? যে মানে খারাপ ভাষায় বলে আপনারা মারা খাবেন ওখানে যাওয়ার পর। যখন দেখবেন কারোর সাথে কথা বলতে পারতেছেন না, লজ্জায় আপনার মানুষ যখন আপনাদেরকে হিউ করে তাকাবে, যখন আপনি কথাই বলতে পারতেছেন না, কথা বুঝতে পারতেছেন না, কোথায় কোথায় কথা বলতেছেন, তখন মানুষ এটা স্বাভাবিকভাবে একটু এভাবে করে তাকাবে আপনার দিকে। তো এইভাবে এখানে কোনো রকমের এক্সামের ফরম্যাট মুখস্থ করে একটা চালাই দিলাম, একটা রেজাল্ট তুলে আনলাম, এটার পরে গিয়ে ওখানে ধরা খাওয়ার কোনো দরকার আছে? নো, উই ওয়ান্ট এক্সেলেন্স, উই ওয়ান্ট এক্সেলেন্স।
সো এই জন্য আসলে I will teach you and I want to focus this course on fundamentals and principles and official documents. আমি আসলে এরকম আদার কে কে এখানে কি বের করছে এগুলো নিয়ে আমি শত বেশি ফোকাস না। Let's stick to what is official, let's stick to the fundamentals and let's stick to improving our English from the core. একদম গোড়া থেকে ইংলিশটাকে আমরা ঠিক করি, ঠিক আছে? ওকে, এই পার্টটা এটা ইটস কোয়াইট স্ট্রেট ফরওয়ার্ড। আইএলটিএস এক্সাম কি একদিনেই শেষ হয়? আপনার ওই 3টা মডিউল একসাথে হবে এবং এরপরে স্পিকিং টেস্টটা হয়তো আগে পরে যে কোনো একটা ডেটে হইতে পারে, ওইটা হবে আলাদা। সো অ্যাকচুয়ালি আপনার 2 দিন সময় লাগবে। সাধারণত কখনো এরকম হয় না যে স্পিকিং এবং হচ্ছে বাকি মডিউলগুলো একই দিনে হয়। সো এক্সামটা 2 দিনে দেওয়ার লাগে, ঠিক আছে? ওকে, সো উইল স্কিপ দিস ফর নাও। স্পিকিং টেস্ট এটা আমরা স্কিপ করতে পারি, এগুলো দিস ইজ বেসিক স্টাফ, নট সো ইম্পর্টেন্ট। ব্যান্ড স্কোর নিয়ে আমরা আমাদের ব্যান্ড স্কোর আইএলটিএস এ আসলে 9 ব্যান্ড স্কোরের উপরে রেজাল্টটা দেওয়া হয়। সো the score that you will get out of 9, I will discuss this individually in each module. So reading, writing, speaking, and listening, in all 4 modules, you will have a score out of band 9. And so how the score is distributed in each of these sections, we will discuss when we discuss each of these sections individually. আমরা ফার্স্টে শিখবো হচ্ছে লিসেনিং মডিউল। সো যখন আমরা লিসেনিং মডিউল শুরু করব তখন এইটার ব্যান্ড স্কোরটা কিভাবে দেওয়া হয় আমরা তখন এটা নিয়ে আমরা পড়াশোনা করব, ঠিক আছে? So we'll skip this for now. Let's move ahead because we are running short on time. What time is it right now actually? আসলে আমার তো প্ল্যান ছিল না এত লম্বা সময় যাওয়ার, 9টা 11 বেজে গেছে। Okay, so it's been around almost 1 hour. Okay, I'll try to finish this class within the next 15 to 20 minutes. Okay, within the next 15 to 20 minutes, we'll be finished with this class. আপনারা কেমন লাগছে ক্লাসটা সো ফার? প্রায় 100-150 জনের উপরে আমাদের এখানে লাইভ আছে। আমি একটু আপনাদের থেকে শুনতে চাচ্ছি, আর ইউ এনজয়িং দ্য ক্লাস সো ফার? ওকে, আব্দুল্লাহ আমাদেরকে একটা থামস আপ দিয়েছে। এনিওয়ান এলস? ওয়াও, গ্রেট, অনেক হার্ট আসতেছে, গ্রেট। ফারিহা, থ্যাংক ইউ নুসরাত জাহান, থ্যাংক ইউ আইফোন আইফোন নাম দেওয়া দেখে। অলরাইট, গ্রেট। ওকে, আমাদের এইখান I hope you got a taste of what this class will be like, all right? So সামনে যে ক্লাসগুলো হবে এর থেকে কম হবে না, আমি এভাবে আপনাদেরকে ডেলিভারি দিব। আমি আপনাদের ফিডব্যাক চাই, অবশ্যই আমি আপনাদের ফিডব্যাক শুনতে চাই। আমাদের গ্রুপ আছে ফিডব্যাক দেওয়ার জন্য, আমাদের টেলিগ্রাম যে চ্যানেল আছে সেখানে ডিসকাশন করার সুযোগ আছে। আপনাদের ভালো কি লেগেছে, খারাপ কি লেগেছে, আপনারা অবশ্যই ফিডব্যাকে জানাবেন। আমাদের এখানে দেখেন এই কোর্স থেকে আই এম নট চার্জিং আ সিঙ্গেল পেনি, আপনাদের 1 টাকাও এখানে দিতে হবে না। বাট আপনাদের থেকে আমি চাই ফিডব্যাক, আপনাদের থেকে আমি চাই সাপোর্টটা কিভাবে? আপনারা জানাই দেন, যারা হচ্ছে এই ফ্রি ক্লাসের ব্যাপারে জানে না তাদেরকে ইনফর্ম করেন যে একটা সুযোগ এখানে আইএলটিএস এ ফ্রিতে শেখার একটা সুযোগ এখানে, যে কেউ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই ক্লাসগুলো জয়েন করতে পারে। আমার এখানে কোনো বাধা নেই, যত মানুষ শিখবে তত মানুষ উপকৃত হবে, তত বেশি আমি দোয়া পাবো। সো ইনশাল্লাহ আমি এই কাজে আমি করছি। আপনারা আমাকে সাপোর্ট করেন এই জায়গায় যে এই মেসেজটা সবাইকে ছড়াই দেন, সবার কাছে পৌঁছায় দেন যারা জানে না তাদের কাছে। আপনাদের কাছে আরেকটা আমার চাওয়া আছে, সেটা হচ্ছে আপনারা অবশ্যই ফিডব্যাক দিবেন। আপনারা আমাদের গ্রুপে আমাদের এখানে আপনারা কাইন্ডলি বলবেন আপনাদের ক্লাস কেমন লাগছে, ভালো লাগলে বলবেন ভালো লেগেছে, ভালো না লাগলে বলবেন যে এই জায়গায় আমাদের একটু ইমপ্রুভ হলে ভালো হতো, বাট আই ওয়ান্ট ইউর ফিডব্যাক। ওকে, অলরাইট, লেটস কন্টিনিউ উইথ দ্য ক্লাস. We don't have much time left, so let's proceed. IELTS exam is actually 2 different types. There's actually a third. I'll skip the third type for now. I'll just focus on the 2 major parts that we have in the IELTS exam. There is the IELTS academic and the IELTS general. IELTS academic হচ্ছে সাধারণত তাদের জন্যই যারা হচ্ছে পড়াশোনা করার জন্য বিদেশ যেতে চায়, যারা পড়াশোনা করার জন্য বিদেশ যেতে চায় তাদের জন্য হচ্ছে একাডেমিক। সো ইফ ইউ আর লুকিং টু ডু আ ব্যাচেলার্স ডিগ্রি or a master's degree at a foreign country where English is the medium of instruction, you will probably have to take the IELTS academic test, okay? And for those of you who want to directly apply for migration, if you want to directly migrate to Canada, to Australia, to New Zealand, these countries, also the UK, of course, these 4 countries especially, the IELTS general is what is required. You don't need to give the IELTS academic, you need to give the IELTS general test if you are looking for migration or if you're looking for a job, also for work.
If you're directly applying from Bangladesh to a foreign country for a foreign job, then usually the IELTS general is good enough. এখন আমি একটু জানতে চাই আমাদের এখানে যারা আছে আপনারা আসলে কিসের জন্য আইএলটিএস শিখতে চাচ্ছেন? ডু ইউ ওয়ান্ট টু ডু দি আইএলটিএস একাডেমিক or do you want to do the IELTS general test? You can write it in the comments. I'm reading the comments right now. Academic. Okay, Lamia said academic. IELTS regular. Regular is the academic. That's that usually. Oh, regular. Oh, you mean general? Oh, sorry. Okay. Kahin, we have one person. Kahin আমাদের এখানে বলেছে যে she general test দিয়েছে. Okay, very good. Shetu general. Okay, so we have some people that are looking to give the general test. Good. Very good. Both. Why both? It's not necessary to do both. Just give one. একটা দিয়ে একটু সময় ওয়েট করেন, তারপরে আবার প্রয়োজনে দিবেন আর কি। আমার কথা আমি বলি, আমি আসলে বাইরে যাওয়ার আগে আমি যখন প্রথম বাইরে যাই তখন আমি করেছিলাম হচ্ছে টোফল। সো আই অ্যাকচুয়ালি গেভ দ্য টোফল এক্সাম which was counted as my academic IELTS, if you will. আমি আসলে আইএলটিএস একাডেমিকটা দেইনি। আমি তখন যখন আমি বাইরে যাই, স্কলারশিপ নিয়ে যখন বাইরে পড়তে যাই তখন আমি টোফেল দিয়েছিলাম, কারণ তখন আমি আমেরিকা টার্গেট করছিলাম দেখে তখন আমার একটু ওইদিকে একটু বায়াস ছিল। পরবর্তীতে আমার হচ্ছে আবার মাইগ্রেশনের জন্য কিছু কাজ ছিল, আবার স্কিল বেস কিছু কাজের জন্য আপনার হচ্ছে পরবর্তীতে আমাকে আবার জেনারেল দিতে হয়। সো আপনাদের সাথে যে শেয়ার করেছি আমি জেনারেলে, আমি যে রেজাল্টটা আইএলটিএস আমি 8.5 পেয়েছি, বা আমার যে আইএলটিএস এর স্কোরটা ক্লাসের শুরুতে শেয়ার করেছিলাম সেটা ছিল আইএলটিএস জেনারেলে। আইএলটিএস জেনারেলটা টিপিক্যালি একটু ইজিয়ার হয়। Modules গুলো প্রায় সেম। There is hardly any difference. There is a difference in the writing module and there is a difference in the reading module. The speaking and listening is exactly the same. Speaking, listening is same. But আপনার রিডিং এ এবং রাইটিং এ একটু ডিফারেন্ট এই কারণে আমি বলবো এখানে কঠিন কোনটা? কঠিন হচ্ছে একাডেমিক। কারণ একাডেমিকে অ্যাকচুয়ালি আপনাকে একটা একাডেমিক ইনভায়রনমেন্টে বড় বই নিয়ে, হ্যাঁ একাডেমিক বই হয়তো আপনাকে পড়তে হবে, সেই জায়গার জন্য আপনি ফিট কিনা সেখানে কিন্তু আপনার রিডিং মডিউলে আপনার ভোকাবুলারিগুলো আরেকটু স্ট্রং হবে, আর একটু কঠিন ওয়ার্ড ইউজ করবে, ঠিক আছে? আবার রাইটিং এর ক্ষেত্রেও আপনাকে কিছু চার্ট দিয়ে আপনাকে কথা বলতে হবে, কম্পেয়ার কন্ট্রাস্ট করতে হবে, কারণ একাডেমিক স্টাডিজে তো আপনাকে এরকম গ্রাফ চার্ট এই জিনিসগুলো আপনাকে প্র্যাকটিক্যালি ইন্টারপ্রেট করতে হবে। সো ইটস বেসড অন প্র্যাকটিক্যালিটি। সো ওই জন্য ওখানে কিন্তু এই জিনিসগুলোর উপর একটু বেশি এমফাসাইজ করা হয়, ঠিক আছে? আর জেনারেলটা হচ্ছে আর একটু ইজিয়ার, হ্যাঁ, কারণ আপনার জেনারেলে কোনো চার্ট নিয়ে এখানে আসলে কোনো এসে লিখতে হয় না। ইটস ইউজুয়ালি a letter. You have to write a letter, and in the reading test the passages that you have to read are typically a little bit easier. But easier হইলেও জেনারেলে কিন্তু মার্কিংটা আরো কঠিন। একাডেমিকে বরং একটু তারা ছাড় দেয়। দেখা যাচ্ছে ব্যান্ড 9 ধরে রাখতে আপনি হয়তো 3 মার্ক পর্যন্ত ছাড়তে পারবেন, তাও আপনার ব্যান্ড 9 থাকে কিছু কিছু ক্ষেত্রে। বাট আপনার জেনারেলে অনেক সময় সেটা 1 মার্কে ব্যান্ড 9 চলে যায়, 8.5 নেমে যায়। সো জেনারেলি একটু গ্রেডিংটা একটু স্ট্রিক্ট হয়, বাট এক্সামটা আর একটু ইজিয়ার। মোর অর লেস দ্য সেম। আমি এখানে যেটা দেখলাম, অ্যান্ড টিপিক্যালি সবাই যে কারণে আইএলটিএস করে, ম্যাক্সিমাম মানুষ আসলে আইএলটিএস করে একাডেমিকটা। সো আই উইল ফোকাস মোর অন একাডেমিক, বাট আই উইল অলসো প্রোভাইড সাম ক্লাসেস অন দ্য জেনারেল এক্সাম, বাট দোজ উইল বি ব্রিফ, কারণ অলমোস্ট সেম। ফরম্যাটের সাথে একটু ফ্যামিলিয়ারাইজ করতে হবে, আর কিছু না। অলরাইট, so an overview again of what the exam is like. So let me show it to you here. So the test format is 2 hours and 55 minutes. You have the listening module first, which is 40 minutes. And then you have the reading section. There is the academic reading, and then there is the general reading. এখানে একটু ডিফারেন্স আছে। জেনারেল, আমি আপনাকে বলেছিলাম জেনারেল এবং একাডেমিকের মধ্যে রিডিং সেকশনে একটু ডিফারেন্স আছে, দুইটা একটু ডিফারেন্ট। একইভাবে রাইটিং সেকশনেও একটু ডিফারেন্ট। রাইটিং সেকশনে একাডেমিক রাইটিংটা একরকম, মানে একটা টাস্ক একটু ডিফারেন্ট, আরেকটা টাস্ক সেম। জেনারেলি একটু ডিফারেন্ট, ঠিক আছে? স্পিকিং এবং লিসেনিং দুইটাই সেম। দের ইজ নো ডিফারেন্স ইন দিস টু এক্সামস, রাইট? The listening is 40 minutes, this is 60 minutes, and then this one will take 11 to 14 minutes. In my case, when I gave the exam, it was only maybe 7 minutes. 7 মিনিটে আমার স্পিকিং টেস্ট শেষ হয়ে গেছিল। সো ইট ডিপেন্ডস। এক্সামিনার যদি আপনাকে সন্দেহ করে, কিছু একটু কথা বলি, যদি সন্দেহ করে যে আপনি মুখস্থ কথা বলতেছেন,
কারণ অনেকে স্পিকিং এর জন্য মুখস্থ হচ্ছে, কারণ জানে টপিকস গুলো তো কমন, হ্যাঁ, about you, tell me about yourself, your hobbies, what you like to do, where do you like, describe a place that you like, এই ধরনের কিছু কমন কমন কোশ্চেন আছে। সো কিছু স্টুডেন্টস করে কি এগুলো মুখস্থ করে যায়। তো এই জন্য যখন এক্সামিনার বুঝতে পারে আপনি মুখস্থ বলতেছেন, তখনই সে শার্প হয়ে যায়। তখন সে হচ্ছে এই যে এখানে টাইমটাকে একটু বাড়াবে, তখন আপনি যে কথাগুলো বলতেছেন সেটার উপরে ধরে ধরে আপনাকে প্রশ্ন করবে যে আপনি এরপরে কি বলতে পারেন, দেখবে সে। সো এই জন্য বলছিলাম আসলে এখানে মুখস্থ করে শর্টকাটটার আসলে কোনো সুযোগ নাই, ইটস মোর অর লেস স্ট্রেট ফরওয়ার্ড। কোর রুট থেকে আপনার নিজেকে ডেভেলপ করতে হবে ইংলিশে, এন্ড দ্যাট ইজ দি অনলি ওয়ে ইউ উইল ডু গুড ইন দি আইএলটিএস এক্সাম। আচ্ছা, আম, এখানে এক্সাম ফরম্যাটগুলো নিয়ে একটু কথা বলেছি। লিসেনিং ফরম্যাটটা কিরকম হবে? লিসেনিং ফরম্যাটে আপনার হচ্ছে 4টা অডিও থাকবে, 4টা অডিও ট্রান্সক্রিপ্ট প্লে হবে। প্রত্যেকটা সেকশনের এগেনস্টে আপনাকে কিছু কোয়েশ্চেন উত্তর দিতে হবে। এগুলো ডিসকাশনটা আমি আপাতত এখন না করি, কারণ আমাদের তো সামনে ক্লাস তো আছেই। আমি নেক্সট ক্লাস থেকে শুরু করব লিসেনিং মডিউলের উপর। সো তখন আমি এটা নিয়ে আরো ডিটেলস আপনাদের সাথে আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, তো টেস্ট ফরম্যাট, লিসেনিং, এগুলো আমি একটু স্কিপ করলাম এখন। লিসেনিং এর জন্য আচ্ছা এতটুকু বলে যায় আপনাদের জন্য যে সাধারণত আপনার এখানে 40টা কোশ্চেন থাকবে এবং প্রত্যেকটা কোশ্চেনের জন্য 1 মার্ক। একটা জিনিস আপনাদেরকে একটু বলি, আইএলটিএস এক্সামের জন্য কিন্তু আপনার আসলে কোনো নেগেটিভ মার্কিং নাই। দের ইজ নো নেগেটিভ মার্কিং ইন দি আইএলটিএস এক্সাম। হোয়াট ইজ দ্যাট মিন? দ্যাট মিনস আমরা কোনো মার্ক এক্সামে ছাড়বো না, আমরা ফুল মার্কস চেষ্টা করব আনসার করার জন্য, ঠিক আছে? না পারলেও কিছু একটা লিখে আসবে, কারণ লস তো নাই, আপনার তো আর মার্কস কাটা যাবে না, ঠিক আছে? অলরাইট, then we have the reading format. The reading is also 40 questions. এখন এখানে একটু ডিফারেন্সটা কোথায়, আমি সরাসরি ডিফারেন্সে চলে যাই। লেটস ফোকাস অন ওয়্যার দ্য ডিফারেন্সেস আর between the IELTS academic test and the IELTS general test. In the academic tests, you will get texts that are based on factual and descriptive, articles, or they can also be discursive and logical. সো এগুলো সাধারণত কোথা থেকে আসে? এই জিনিসগুলো আসে জার্নাল থেকে, নিউজ পেপার থেকে, ম্যাগাজিন থেকে। যেই ইনফরমেশনগুলো সাধারণত আপনাদের একাডেমিক এনভায়রনমেন্টে যে ধরনের বইপত্র আপনাদের পড়তে হবে, সেই জায়গাগুলো থেকে আসলে একাডেমিক টেস্টের জন্য ইনফরমেশন আনা হয় আর কি, ঠিক আছে? And when it comes to the general test, এগুলো আরেকটু easier. So it's more from books, from magazines, from notices, newspapers, advertisements. So it's more easier things to read, কারণ আপনি চাকরির এনভায়রনমেন্টে যখন আপনি একবার চাকরিতে ঢুকে যাবেন, স্বাভাবিকভাবে এত জটিল ইংলিশ নিয়ে তখন আর কাজ করা লাগে না। তখন মূলত লাগে হচ্ছে জেনারেল কমিউনিকেশন, প্রপারলি কমিউনিকেট করতে পারছেন কিনা, প্রপারলি আপনি ইনফরমেশন কনভে করতে পারছেন কিনা, এগুলো হচ্ছে মোর ইম্পর্টেন্ট। সো তখন এখানে একটু ইজি করে দেয় রিডিং সেকশনটা আর কি। যে ধরনের আর্টিকেলগুলো পড়তে হবে সেগুলো আরেকটু ইজিয়ার হয়। আচ্ছা, তো ওকে, আমরা এগুলো একটু স্কিপ করলাম, আমরা রাইটিং এ চলে যাই। রাইটিং এ হচ্ছে আমাদের 2টা সেকশন থাকবে। দের ইজ দি একাডেমিক, দের ইজ 2 সেকশনস ইন দ্য রাইটিং, টাস্ক 1 এন্ড টাস্ক 2। আপনারা যারা আমার ভিডিও দেখেছেন দেখবেন আমি অনেক সময় এই 2টা টাস্ক নিয়ে আলাদা আলাদা করে আলোচনা করি। টাস্ক 1 নিয়ে একটু বেশি আগে কথা বলেছিলাম। টাস্ক 1 যদি আপনারা একাডেমিক এক্সাম দিয়ে থাকেন, এখানে গ্রাফ, চার্ট, টেবিল, ডায়াগ্রাম এই জাতীয় জিনিস দেওয়া হবে এবং আপনাকে বলা হবে এটাকে সামারাইজ করো, আপনাকে বলা হবে এটাকে ডিসক্রাইব করো, এখানে কি হচ্ছে, আপনাকে বলবে যে এখানে কি চেঞ্জ হলো, কি পরিবর্তন হলো, কি বুঝাচ্ছে এটা, এই কথাগুলো বলবে আপনাকে লিখতে আর কি, আপনাকে লিখে এটাকে এক্সপ্রেস করতে হবে। সো দ্যাট ইজ ইউজুয়ালি হোয়াট কামস ইন দি আইএলটিএস একাডেমিক টাস্ক 1, এন্ড দেন ইন টাস্ক 2 ইটস অ্যান এসে। এন্ড এই টাস্ক 2টা আসলে কমন। টাস্ক 2 আপনার একাডেমিকেও সেম, জেনারেলও সেম। Task 2টা হচ্ছে just write an essay, express a view, an argument, or a problem, express pro, cons, and that. So it's quite straightforward, and um, it's a common format, I would say. Task 2 তে আপনার একটু লম্বা লিখতে হবে। Usually this is a minimum of 250 words. আর টাস্ক 1-এ আরো কম লিখলেও চলে আর কি, হ্যাঁ। ইউজুয়ালি 150 to 200 ওয়ার্ডস এর মধ্যে হইলে ইটস গুড এনাফ। 250 হচ্ছে মিনিমাম টাস্ক 2 এর জন্য, আরো বেশি লিখতে পারলে আরো বেটার। অলরাইট, and finally the speaking module, আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। The speaking module is the module that you will have to give separately, and স্পিকিং মডিউলে আপনার স্পোকেন ইংলিশটাকে ইভ্যালুয়েট করা হবে, এবং এই পরীক্ষাটা যখন আপনি দিবেন এটা অলওয়েজ রেকর্ডেড হয়। আপনি যদি ফেস টু ফেস কারোর সাথে যদি এক্সামটা ফেস করতে হয় বা আপনাকে স্পিক করতে হয়, তখন হয়তো একটা টেপ রেকর্ডার দিয়ে রেকর্ড থাকবে। আদারওয়াইজ আজকে আপনারা আমার সাথে যেভাবে ক্লাস করছেন ঠিক এভাবে একটা জুমে আপনার সাথে একটা মিটিংয়ে একজন আসবে, জুমে আপনার সাথে একজন কথা বলবে, সে আপনার ইংলিশটাকে অ্যাসেস করবে, ঠিক আছে?
সাধারণত স্পিকিং টেস্টে 3টা পার্ট থাকে। পার্ট 1 হচ্ছে আপনাকে কিছু কমন কোয়েশ্চেন জিজ্ঞেস করবে, লাইক হাই হ্যালো লেটস গেট টু নো ইচ আদার, ইন্ট্রোডিউস ইউরসেলফ। অ্যাকচুয়ালি ইন্ট্রোডিউস ইউরসেলফ সরাসরি এটা বলবে না, তারা আরেকটু স্পেসিফিকে চলে যায়, তারা তো জেনারেল কোয়েশ্চেন জিজ্ঞেস করে না। হ্যাঁ, they'll ask you about your home, where do you live, how many people are in your family, এই ধরনের প্রশ্ন দিয়ে আগে শুরু করবে। হ্যাঁ, এখানে হয়তো 3-4 মিনিট সময় যাবে, 5 মিনিট সর্বোচ্চ। Then in part 2 you will have a cue card. You'll have to talk about something that is given in a card on a particular topic. টপিকটা আপনাকে দিয়ে দেওয়া হবে, আপনাকে 1 মিনিট সময় দেওয়া হবে, prepare your thoughts, what will you say to address this point? And then once you've prepared within that 1 minute, then you will be allowed to speak for 2 minutes. And then আপনার কথার উপরে ভিত্তি করে আপনাকে আরো কিছু 2-একটা ফলো আপ কোশ্চেন জিজ্ঞেস করতে পারে। ঠিক আছে? আইএলটিএস স্পিকিং এ আমি যদি বলি সবচেয়ে কমন ইস্যুটা কি, সবচেয়ে কমন প্রবলেমটা কি যেটা স্টুডেন্টসরা ফেস করে, সেটা হচ্ছে আপনার কথা বেশি বলতে না পারা। এখানে আমি কিছু অ্যাডভাইস আপনাদেরকে দিতে চাচ্ছি। ডে টু ডে লাইফে অনেক সময় আপনাকে যদি কেউ একটা জিজ্ঞেস করে, কিছু একটা যদি জিজ্ঞেস করে, হোয়াট ডু ইউ লাইক টু ডু ফর ফান? ওকে, লেটস সে আমি বলবো আই লাইক প্লেইং ক্রিকেট। এখন ডে টু ডে লাইফে আমি আই লাইক প্লেইং ক্রিকেট, দিস ইজ গুড এনাফ। Normally for a one-to-one conversation, if I'm speaking with someone next to me, if I just say, yeah, I like playing cricket, this is a good enough answer. But it's not good enough for the IELTS speaking test, because the speaking test is designed to evaluate how well you can speak. সো স্পিকিং টেস্টে এক্সামিনাররা চায় আপনি কথাটা আরো বাড়ায় বলেন, যত বেশি বলতে পারেন তত সে বুঝতে পারে যে না ঠিক আছে ও পারে। ঠিক আছে? সো কন্টিনিউ ইউর চেইন অফ থট। এগুলোর জন্য আমি আপনাদেরকে কিছু স্ট্র্যাটেজি দিব, কিছু স্ট্রাকচার আপনাদের সাথে শেয়ার করব, কিভাবে আপনি একটা কথা, একটা আইডিয়া দিয়ে যখন কথা বলা শুরু করবেন, কিভাবে কথাটাকে একটু এক্সটেন্ড করা যায়, এক্সটেন্ড করে কিভাবে কথা বলা যায়, সেগুলো আমি আপনাদের সাথে যখন আমরা স্পিকিং মডিউলে যাব, এন্ড দ্যাট উইল বি অ্যান এক্সাইটিং পার্ট অফ দিস কোর্স, যখন আপনাদের সাথে আমি ওয়ান-টু-ওয়ান কথা বলার চেষ্টা করব। তার আগে আমি আপনাদেরকে যখন এটা নিয়ে ব্রিফিং দিব, আই উইল শেয়ার উইথ ইউ সাম অফ দিস স্ট্রাকচার্স দ্যাট ইউ ক্যান ফলো, বাই উইচ ইউ ক্যান এক্সপ্যান্ড ইউর অ্যান্সার্স অ্যান্ড স্পিক ইন মোর ওয়ার্ডস। আপনি দেখবেন আপনার এক্সামিনার যখন বুঝতে পারবে আপনি বলতে পারতেছেন, সে অনেক সময় আপনাকে থামাই দিবে, দে উইল মুভ টু দ্য নেক্সট কোয়েশ্চেন। দ্যাটস নট আ ব্যাড থিং। আমি যখন এক্সাম দিয়েছিলাম আমি ভাবছিলাম হয়তো আমি ভুল কিছু বলছি, কিন্তু আমার স্পিকিং কিন্তু 9 ছিল। সো অ্যাকচুয়ালি তারা যখন বুঝতে পারে যে না ইউর অন দ্য রাইট ট্র্যাক, দে উইল স্টপ ইউ এন্ড দে উইল মুভ টু আ ডিফারেন্ট কোয়েশ্চেন। সো দ্যাট ইজ পার্ট 2। অ্যান্ড ফাইনালি আমরা পার্ট 3-তে চলে আসি। পার্ট 3-তে আপনার ওই পার্ট 2-র উপরে আরো কিছু অ্যাডিশনাল কোয়েশ্চেন হয়তো আপনাকে জিজ্ঞেস করবে। ঠিক আছে? কিছু কনসেপচুয়াল আইডিয়াস নিয়ে আপনাকে জিজ্ঞেস করবে, আপনার অ্যাবস্ট্রাক্ট থটস গুলো আপনাকে বলবে একটু ডিসকাস করতে, একটু শেয়ার করতে আর কি। ঠিক আছে? এখানে ধরেন আরো 3-4 মিনিট সময় যাবে আর কি। সো অল ইন অল দ্যাট ইজ দ্য স্পিকিং টেস্ট। ইউজুয়ালি স্টুডেন্টসরা সবচেয়ে বেশি ভয় পায় হচ্ছে স্পিকিংটাকে, বাট it's possible. It's possible to do well in this, but in order to do well, you need to practice. You need to practice. All right. ফাইনালি আজকের ক্লাস মোটামুটি এটা দিয়ে আমি শেষ করতে যাচ্ছি। আপনাদের সাথে আমি কিছু লাস্ট মিনিট কিছু টিপস শেয়ার করতে যাচ্ছি। এই টিপসগুলো শেয়ার করার পর দেন আই উইল হ্যাভ আ ফাইনাল কোয়েশ্চেন আনসার সেশন। আপনারা আপনাদের প্রশ্নগুলো আমাকে জানাইতে পারেন, দেন আমরা এই ক্লাসটা শেষ করব। সো ফাইনাল প্রিপারেশন টিপসটা কি? আমার খুব ভালো লেগেছে আজকে একজন আমাকে জিজ্ঞেস করলো যে আমি এসএসসি শেষ করলাম, আমি কি এখন আইএলটিএস এর জন্য প্রস্তুতি নিব কিনা। আমি আপনাকে আবারও একই কথাটাই বলছি, আইএলটিএস এর এক্সাম ফরম্যাট অনুযায়ী যে ডিটেলস গুলো আছে, দিস ইজ নট নেসেসারি ফর ইউ রাইট নাও, বিকজ what I will teach in this course is English, but also I will teach you the tips and tricks on how to get the best score in the exam. How can you demonstrate what you know to the fullest in the exam paper? I will discuss those tips and tricks. এগুলো আপনার জন্য এখন না দেখলেও হয়, বাট যেটা আপনি ইগনোর করতে পারবেন না, এবং আপনারা যারা এই ক্লাসে আছেন সবার জন্য আমি বলতেছি যেটা আপনারা ইগনোর করতে পারবেন না, দ্যাট ইজ ইমার্শন ইন ইংলিশ। আমি বারবার এই কথাটা বলবো আপনাদেরকে, ইমার্শন ইন ইংলিশ ইজ দি অনলি ওয়ে ইউ উইল লার্ন। আপনি যদি গ্রামার ছাড়া ইংলিশ ভালো করে শিখতে চান, ইমার্শন। ইমার্শন যত বেশি ইমার্স করবেন নিজেকে ইংলিশে, তত ভালো আপনি ইংলিশ পারবেন। The more you listen in English, the more you speak in English, the more you read in English, the more you write in English, the better you will become in English. And these modules are interconnected. They're not independent. What I mean to say is,
আপনি ভাবিয়েন না যে আমি শুধু রিডিং পড়ছি দেখে বা আমি শুধু লিসেনিং করছি দেখে আমার শুধু লিসেনিংটা ইমপ্রুভ হচ্ছে। নো, আপনি যখন শুনতেছেন, ক্যান ইউ বিলিভ দিস, আপনি যখন শুনতেছেন আপনার স্পিকিং ইমপ্রুভ হচ্ছে। ক্যান ইউ বিলিভ দিস? আপনি যত বেশি ইংলিশ শুনবেন তত বেশি আপনার স্পোকেন ইংলিশ ইমপ্রুভ হবে। এটা কেউ আপনাদেরকে বলছে আগে? আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই কথাটা। যত বেশি আপনি ইংলিশে শুনবেন তত ভালো আপনি ইংলিশে কথা বলতে পারবেন। কেন? তার কারণ হচ্ছে উই হিউম্যানস উই লাইক টু মিমিক হোয়াট উই সি। মিমিক মিন্স কি? আমরা নকল করি, আমরা যেটা দেখি সেটাকে আমরা কপি করার চেষ্টা করি। আপনি যখন মানুষকে দেখবেন কথা বলতে ইংলিশে, আপনি শুনতেছেন, কিন্তু শোনার সাথে আপনার চোখ কিন্তু কানেক্ট হচ্ছে, আপনি দেখতেছেন তার মুখটা কিভাবে মুভ করে, এগুলো কিন্তু আপনি ক্যাচ করতেছেন। তার সাথে সাউন্ডটা কিভাবে আসে এটাও কিন্তু আপনি ক্যাচ করতেছেন। সো এটা যত বেশি আপনি দেখবেন, দেখতে দেখতে তখন হবে কি জানেন? তখন আপনি যখন নিজে কথা বলতে যাবেন তখন আপনার মনে পড়বে আচ্ছা এই কথাটা তো এইভাবে বল। এটা অলমোস্ট মানে আমি কি বলবো এটাকে, ইট কামস ফ্রম ইউর সাবকনশিয়াস ব্রেইন, কনশিয়াস ব্রেইন থেকে না, সাবকনশিয়াস ব্রেইন থেকে এই জিনিসগুলো তখন চলে আসে। আপনি যত বেশি শুনবেন তত ভালো আপনি ইংলিশ বলবেন। স্পোকেন ইংলিশ প্র্যাকটিস তো আছেই, তার সাথেও শুনবেন, বেশি বেশি করে শুনবেন। আরেকটা কানেকশন আপনাদেরকে দেই, আপনি যত বেশি আপনি যত বেশি রিডিং পড়বেন ইংলিশে, দ্য মোর ইউ রিড ইন ইংলিশ দ্য বেটার ইয়োর রাইটিং বিকামস। রাইটিং এর জন্য শুধু রাইটিং প্র্যাকটিস করিয়েন না, তার সাথে রিডিং এর প্র্যাকটিসটাও করেন। দ্য মোর ইউ রিড দ্য বেটার ইয়োর রাইটিং বিকামস। বুঝতে পারছেন? তার কারণ হচ্ছে আপনি যত বেশি পড়বেন আপনি তখন, এই যে আমি একটু আগে যেটা বলতেছিলাম, গ্রামার মুখস্থ চেয়ে মোর ইম্পর্টেন্ট হচ্ছে ইমার্শন। আপনি যত বেশি পড়বেন তখন কিন্তু আপনি গ্রামার স্ট্রাকচারগুলো ওই পড়ার মাধ্যমে আপনি বুঝে যাবেন। আপনাকে আর রুলসটা লিখে দিতে হবে না। আপনি দেখে দেখে যখন অভ্যস্ত হয়ে যাবেন তখন আপনাকে যখন একটা সেন্টেন্স দেওয়া হবে, আপনি যখন একটা সেন্টেন্স লিখতে যাবেন, আপনি নিজে থেকে বুঝবেন যে না এটা স্ট্রাকচারটা এরকম হওয়া উচিত। ঠিক আছে? এটা অটোমেটিক চলে আসে, অটোমেটিক চলে আসে। সো এই জন্য ইংলিশ লার্নিং এর জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস যেটা আপনাদের জন্য, এই একটা লেসন আজকের এই ক্লাস থেকে যদি আপনারা নিয়ে যেতে পারেন সেটা হচ্ছে এটাই, immersion. You need immersion in English if you want to improve in English. And this is the one thing no one else likes to say. কেউ এটা বলতে চায় না, সবাই বলবে যে না এই আইএলটিএস কোর্স করো এখানেই সব শেখা হয়ে যাবে। আমি আপনাদেরকে বলছি এই কোর্স থেকে আপনি যদি প্রপারলি আউটপুট চান, এই কোর্সের বাইরে আপনাদের কাজটা করতে হবে, দ্যাট ইজ ইমার্শন। অ্যান্ড এই পার্টটা আমি আপনাদের জন্য করতে পারবো না, আমি সর্বোচ্চ আপনাদেরকে গাইড করতে পারবো, আপনাদেরকে আমি দেখাই দিতে পারবো আপনারা কি করবেন কিভাবে করবেন, বাট এর পরের পার্টটা আপনাদের হাতে। সো কি পড়বেন, কি দেখবেন, কি শুনবেন? ম্যাগাজিনস, নিউজ পেপার্স, ভিডিওস, এন্টারটেইনমেন্ট ভিডিওস, টিভি শোজ, বুকস, ফিল্মস। আমি যেটা বললাম আপনার হ্যাবিটস গুলোকে চেঞ্জ করে ফেলেন। যখন আপনি ইউটিউব খুলবেন একটা ফানি ভিডিও দেখার সময় একটু চেষ্টা করেন ইংলিশ কিছু মানে কন্টেন্ট ক্রিয়েটার্সদেরকে ফলো করতে। আপনি চেষ্টা করবেন কিছু ইংলিশের মুভিজ গুলো বারবার একটু দেখতে, ইংলিশের মুভিজ যেগুলো একটু সিম্পল ইংলিশ, দ্যাট ইজ বেটার, বাট ইফ ইউর মোর অ্যাডভান্সড you can move into more advanced movies, but watch the movies in English. That will provide you with an immersive environment. এই জন্য ইংলিশ শেখাটা সবচেয়ে ইজি। আপনি সিনেমা দেখতেছেন কিন্তু আপনি নিজেকে বলতে পারবেন আই এম অ্যাকচুয়ালি লার্নিং ইংলিশ। ইটস পার্ট অফ ইউর লার্নিং জার্নি। ঠিক আছে? নাম্বার 2, ইমপ্রুভ ইউর ভোকাবুলারি। ইংলিশ শেখার জন্য ফান্ডামেন্টাল, একদম ফান্ডামেন্টাল হচ্ছে ভোকাবুলারি। ভোকাবুলারির উপরে কিচ্ছু নাই। কারণ আপনি যদি কথার মিনিংই যদি না ধরতে পারেন তাহলে আপনি কি শিখবেন বলেন? আমাদের আগে দরকার একটা ফাউন্ডেশন লেভেল ভোকাবুলারি, একটা ফাউন্ডেশন লেভেল ভোকাবুলারি আমাদের লাগবেই। ঠিক আছে? একটা ফাউন্ডেশন লেভেল ভোকাবুলারি আমাদের লাগবেই, এটা ছাড়া হবে না। এই ফাউন্ডেশনের পর এরপরে হচ্ছে আপনি যখন যেটা দেখবেন, যেটা আপনি কমনলি দেখতেছেন সেই ওয়ার্ডগুলো আপনারা চেষ্টা করবেন নোট ডাউন করে মনে রাখার জন্য। ঠিক আছে? ডায়েরি মেনটেন করতে পারেন, বাট আমি ডায়েরির থেকে আমি যেটা আরো বেশি প্রিফার করি সেটা হচ্ছে আসলে কিছু প্রুভেন ওয়ার্ডস আছে। আমি আপনাদেরকে বলি কিছু ওয়ার্ডস আসলে স্টাডিজের মাধ্যমেই পাওয়া গেছে যে এই ওয়ার্ডসগুলোই সবচেয়ে বেশি কমনলি আসে একাডেমিক রিডিংয়ে। আমি আপনাদেরকে এরকম কিছু ওয়ার্ড লিস্ট আমি শেয়ার করব আপনাদের গ্রুপে। আপনারা চেষ্টা করবেন অবশ্যই আপনারা যখন যেটা দেখবেন সেটা তো আপনারা নোট করবেনই, তার পাশাপাশি চেষ্টা করবেন এই ওয়ার্ড লিস্ট যেগুলো আমি আপনাদেরকে দিব এগুলো একটু কাইন্ডলি মুখস্থ করে ফেলবেন। আমি 570টা, বেশি না, 570টা টোটাল ওয়ার্ড আমি আপনাদের সাথে শেয়ার করব। এই 570টা ওয়ার্ড আপনারা টার্গেট রাখবেন এই কোর্স শেষ হওয়ার আগে যেন আপনাদের মোটামুটি শেষ হয়ে যায়। এটা সম্ভব, এটা সম্ভব, মুখস্থ করা সম্ভব। আমি আপনাদেরকে এটার জন্য কিছু ট্রিক্স শিখাই দিব কিভাবে ওয়ার্ডস গুলো সহজে মনে রাখতে পারবেন। ওয়ার্ড শুধু ওই যে ওয়ার্ড আর ডেফিনিশন এভাবে লিখলে মুখস্থ হয় না,
আরো কিছু টেকনিক আছে যেটা দিয়ে আপনি আরো তাড়াতাড়ি মুখস্থ করতে পারবেন, মিনিং গুলোকে প্র্যাকটিক্যালি শিখতে পারবেন, সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব। বাট ভোকাবুলারি হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। ভোকাবুলারি যত ইমপ্রুভ করতে পারবেন তত বেশি আপনার ইংলিশ ডেভেলপ হবে। ভোকাবুলারি রেঞ্জ কিন্তু সাধারণত আপনার স্পিকিং টেস্টেও দেখা হবে। ভোকাবুলারি যত ভালো পারবেন তত ভালো আপনি রিডিং সেকশনের মিনিংগুলো আপনি ধরতে পারবেন, ঠিক আছে? ভোকাবুলারি যত ভালো পারবেন তত সুন্দর করে আপনি আপনার লেখাটাকে এক্সপ্রেস করতে পারবেন। কমন সিম্পল ভোকাবুলারি ইউজ করলে কিন্তু আসলে এক্সামিনাররা কখনো আপনাকে হাই মার্কস দিবে না। তারা দেখতে চায় আপনার ভোকাবুলারির ভিতরে রেঞ্জ আছে কিনা। সেই রেঞ্জটা যদি আপনি ডেমনস্ট্রেট করতে পারেন তখনই তারা বুঝবে যে না ঠিক আছে সে পারে। তো তখনই আপনার সেটার জন্য কিন্তু আপনার অটোমেটিক গ্রেড স্কোর কিন্তু একটু হইলেও বাড়বে, ঠিক আছে? ভোকাবুলারি নিয়ে আমি আপনাদের সাথে এগুলো গ্রুপে আমি শেয়ার করব। আমার অনেক প্ল্যান আছে এগুলো নিয়ে, আপনাদের সাথে ওয়ান বাই ওয়ান আমি শেয়ার করব। আর তাছাড়া ফাইনালি লাস্ট পয়েন্ট যেটা, যদিও আমরা এই জায়গায় এখনো আসি নাই, বাট আইএলস এক্সামে ভালো করার জন্য আপনার পরীক্ষাগুলোকে প্রচুর প্র্যাকটিস করতে হবে। যে মক এক্সামগুলো আছে সেগুলো আমি আপনাদের সাথে গ্রুপে শেয়ার করে দিচ্ছি। আপনারা ওই ক্যামব্রিজের মক টেস্টগুলো দেখতে পারেন। সেগুলো আপনি শুরু করে, আমি ইনফ্যাক্ট এটাও অ্যাডভাইস করব আপনারা এখনই একটা এক্সাম দেন। এটা তো আমার এখানে এই মুহূর্তে আমি এখন নিচ্ছি না, তবে আপনারা আপনার নিজেকে অ্যাসেস করার জন্য এখনই একটা মক এক্সাম দেন। মক এক্সাম নিয়ে আপনি একটু নিজেকে ইভ্যালুয়েট করে দেখেন আপনি এখন কোথায় আছেন, ঠিক আছে? সেই জায়গাগুলো যদি আপনি ফাইন্ড আউট করতে পারেন তখন আপনার নিজেকে ডেভেলপ করাটা আরো ইজি হবে। তখন আপনি বুঝবেন আপনি কোন জায়গায় দুর্বল। তখন আপনি ক্লাস চলাকালীন সময় আরো পয়েন্ট আউট করে বলতে পারবেন, স্যার আমি এই জিনিসটা আমি পারি না, আমাকে এই জায়গাটার উপর একটু এমফাসাইজ করে একটু বুঝাই দেন। ক্লাস চলাকালীন সময় যদি ওই পার্টটা রেলেভেন্ট হয় আমি অবশ্যই আপনাদেরকে পড়াবো, কেন পড়াবো না, ঠিক আছে? সো এই হচ্ছে মোটামুটি প্রিপারেশন টিপস। এগুলো ফলো করেন, ক্লাসগুলো নিয়মিত করেন। আপনাদের জীবনে অনেক ব্যস্ততা থাকবে আমি জানি, বাট সপ্তাহে 2টা দিন 2 ঘন্টা, টোটাল 4 ঘন্টা এই সময়টা আলাদা করে রাখেন এই কোর্সের জন্য, এই কোর্সের লেসনগুলো শেখার জন্য। ইনশাল্লাহ এই 3 মাস পরে যখন এই কোর্সটা শেষ হবে আমি আপনাদের মধ্যে থেকে দেখতে চাই কয়েকজনের আইএলটিএস স্কোর 7, কয়েকজনের আইএলটিএস স্কোর 8। ইনশাল্লাহ এটা সম্ভব, এটা সম্ভব। ওকে, সো দ্যাটস ইট ফর টুডেজ ক্লাস। আমি একটু আপনাদের থেকে ফিডব্যাক শুনতে চাচ্ছি। দ্য ফ্লোর ইজ ওপেন। মাশাল্লাহ 150 জন ক্লাসে এখনো আছে, আপনাদের ধৈর্য শক্তি অনেক, মাশাল্লাহ। তো একটু বলেন আপনাদের কেমন লাগলো আজকের ক্লাসটা, আপনাদের থেকে একটু ফিডব্যাক শুনতে চাই। আমি শুরুতেই বলেছিলাম আপনারা প্লিজ জানাবেন, যদি কেউ কথা বলতে চান কথা বলতে পারেন। দ্য ফ্লোর ইজ ওপেন। আহ কেউ কি কথা বলবেন? হ্যান্ড রেজ করলে আমাকে আনমিউট করতে হবে না, আগে তো সবাই কথা বলতো। আচ্ছা, হু উড লাইক টু স্পিক, ইফ ইউ কুড প্লিজ রেজ ইউর হ্যান্ড। আমি শুরু করছি একজন একজন করে, হ্যাঁ? আবুল হাসান, উড ইউ লাইক টু সে সামথিং? Yeah, yeah, I want to say something. প্লিজ But গো can you হ্যাঁ। hear me clearly? Is it quite clear? Yes, we can hear you. Yeah, I'm really, really happy to attend to your class, and I will join your next class. And I think this is really good for us who are doing jobs or who are taking preparation for IELTS, and this will help them better to get the preparations. I think I can choose it, but I think it's my opinion. Thank you. Thank you. Thank you so much. Thank you so much. Anyone else? Abrar Sami, would you like to say something about today's class? Abrar Sami, are you there? Okay. Anyone else? Ahmed Ali, I see your hand raised. Would you like to share some thoughts? Okay, I don't hear anyone. I see lots of comments though. Ridoy, thank you very much, sir, for your beautiful class. Thank you. You're most welcome. You're most welcome. Beautiful banana bhul, huh? B-E-A-U-T-I-T-Y na T-I. Beautiful. All right. Sorry, এটা বাজে অভ্যাস, টিচিং করতে গেলে এটা হয়ে যায় আর কি। আচ্ছা, sir, can you please give me some movie names that can help us? Very good question. কি কি মুভি নেমস বা কি কি মুভিজ দেখে আপনারা আপনাদের ইংলিশ প্র্যাকটিস করতে পারবেন? Okay, this depends on your level. Where are you at right now when it comes to English? If you are very weak, start with easy movies. The easy movies are usually movies that are targeted towards young audiences.
কিছু অ্যানিমেশন মুভিজ আছে যেমন শার্ক টেলস, ফাইন্ডিং নিমো, এই ধরনের কিছু যেই সব মুভিজগুলো অ্যানিমেশন টাইপের, যেগুলো একটু ইয়াং অডিয়েন্সকে টার্গেট করে করা হয়, আপনার ইংলিশের যদি লেভেল একটু কম থাকে তাহলে আপনি এটা দিয়ে আগে শুরু করেন। আর যদি আপনার ইংলিশের লেভেল একটা স্ট্যান্ডার্ড জায়গায় থাকে, ডাজন্ট ম্যাটার, লুক অ্যাট হোয়াট ইউ এনজয়। আপনি যে ধরনের মুভি এনজয় করেন, যে মুভির সাথে আপনি এঙ্গেজ থাকবেন, সেই মুভিটা দেখেন। আমি আপনাদেরকে আরেকটা জিনিস বলি এখানে, যেহেতু এই কোশ্চেনটা বা এই প্রশ্নটা জিজ্ঞেস করলেন, আপনার লার্নিং এর জন্য আসলে কিন্তু ইমার্শন কিন্তু একটা বড় রোল প্লে করে ইংলিশ লার্নিং এর ক্ষেত্রে। আপনি অনেক সময় দেখবেন একটা কথা বললো, হ্যাঁ, একটা ব্যক্তি একটা কথা বললো, কিন্তু আপনি কথার মিনিংটা হয়তো আপনি সরাসরি জানেন না, আপনি ভোকাবুলারি মিনিংটা আপনি আসলে জানেন না, কিন্তু আপনার কি বলছি, সরি জাস্ট 1 মিনিট, সরি, মাল্টি স্পিকার, ওকে। সো বলছিলাম যেটা, আপনি হয়তো একটা ওয়ার্ড শুনলেন একটা মুভিতে, আপনি হয়তো এই ওয়ার্ডের মিনিংটা সরাসরি আপনি জানেন না, বাট বাট ইউ ক্যান ফাইন্ড কনটেক্সট ক্লুজ। সে কি করতেছিল কথাটা বলার আগে, কি হচ্ছিল তার আগে, কি হইলো তার পরে। এই জিনিসগুলো কিন্তু আপনার ব্রেন, আমাদের ব্রেন মাশাআল্লাহ আল্লাহ আমাদেরকে অনেক ভালো ব্রেন দিয়েছে, আমরা কিন্তু আগে পরে কি হয় আমরা কিন্তু সব কোরিলেট করতে পারি। কোরিলেট করে দেন উই ট্রাই টু টেক ইনটু কনটেক্সট, এই ওয়ার্ডের মিনিংটা তাহলে কি হইতে পারে। দেন আপনি দেখেন, আপনি ওয়ার্ড কিন্তু না জেনে আপনি ওয়ার্ডের মিনিংটা জেনে গেলেন। খেয়াল করছেন? তো এই জন্য আমি মুভিজের ক্ষেত্রে সাজেস্ট করবো, আপনি যেই ধরনের মুভিজ দেখতে পছন্দ করেন, যেই ধরনের মুভিজ আপনাকে এঙ্গেজ করবে, সেই মুভিজটাই দেখেন। তবে দেখার একটু স্ট্র্যাটেজি বলি, দেখবেন কিভাবে, ক্যাপশনটা অন করবেন, ক্যাপশনটা অন করে দেন আপনি মুভিটা দেখবেন। তাইলে যেটা হবে, আপনি যে কথাটা বলতেছে সেটা আপনি প্রপারলি শুনছেন কিনা আপনি কিন্তু ক্যাপশনটা পরে মিলাইতে পারবেন, হ্যাঁ এই কথাটা বলছিল, বা এই কথাটা বলছিল আমি হয়তো মিনিংটা ধরতে পারি নাই। তাহলে কি হলো, আপনার লিসেনিংটা একটু ইমপ্রুভ হলো। বুঝতে পারছেন? রিডিং এর সাথে সাথে আপনার লিসেনিং ইমপ্রুভ হচ্ছে। দিস ইজ পার্ট অফ ইমার্শন। ইমার্শন যে বললাম, শুনতে হবে ইংলিশে, বলতে হবে ইংলিশে, লিখতে হবে ইংলিশে, এগুলো কিন্তু আইসোলেটেড না। একটা যখন করবেন এটার ইম্প্যাক্ট কিন্তু অন্যগুলোর উপরেও আসবে, একসাথে কিন্তু কাজ করে এগুলো। ঠিক আছে? আচ্ছা, সো আই হোপ দ্যাট অ্যান্সার্স ইউর কোয়েশ্চেন। অলরাইট, let me see. What else? I think it will be beneficial to us, Oishi. Maybe this journey will be go so far. Inshallah, I hope this journey goes very far for you all. একজন লিখেছে really good. If we are serious about it, then I hope it will be good for us. Many thanks for you. Many thanks to you for taking initiative. You're most welcome. The initiative is here. The classes have begun. They're open to you all. দেখেন, আমি একজন শিক্ষক, আমি শিখাবো আপনাদেরকে, আমি আপনাদেরকে গাইড করব, দ্যাট ইজ মাই রোল। আমার রোল হচ্ছে আপনাদেরকে গাইড করা, কিন্তু আপনাদের জন্য তার আমি পড়াশোনা করে এক্সামটা দিয়ে আসতে পারবো না, তাই না? আপনারা নিশ্চয়ই দেখেছেন হয়তো যে একটা টিচারের আন্ডারে অনেক স্টুডেন্টস পড়তেছে, সবাই কি ধরেন টপ গ্রেডস কি পায়? সবাই কি মানে ধরেন এ বি সির মধ্যে যদি থাকে, সবাই কি রেজাল্টে এ আসতেছে? সবার আসতেছে না। তাহলে এটা কি টিচারের ফল্ট? টিচার তো, টিচারকে আপনি অবশ্যই ইভ্যালুয়েট করবেন, টিচারের একটা অবশ্যই রোল আছে আপনাকে প্রপারলি গাইড করা, আপনার জন্য পথটা সহজ করে দেওয়া, আপনি যে জায়গায় আটকাচ্ছেন সেই জায়গাটা আপনাকে ধরাই দেওয়া। কিন্তু এই পরের পার্টটা কিন্তু আপনাদের হাতে। এই পরের পার্টটা মিনিং এটা জানার পর এরপর আপনি কি করলেন, এটা কিন্তু আপনার হাতে। সো ইটস আ সিনার্জি। আপনার ভালো করাটার জন্য একটা সিনার্জি দরকার, একদিকে আমার আমার গাইড, আরেকদিকে আপনার সিরিয়াসনেস এবং আপনার ডিটারমিনেশন এবং আপনার মোটিভেশন। ঠিক আছে? এই দুইটা একসাথে কাজ করলে দের ইজ নাথিং স্টপিং ইউ, ইউ উইল ডু গুড, ভেরি গুড ইনশাল্লাহ। উই আর অল মিউটেড। আচ্ছা, আমি জানি না মিউট, আমি এগুলো করি না, ঠিক আছে? আমি তো দেখছি না আগে ক্লাসের মধ্যে কি হয়েছিল। সো মডারেটর যারা আছে কাইন্ডলি যদি দুই একজনকে একটু আনমিউট করে দিতেন, কারো বক্তব্য একটু আমি যদি শুনতে পারি আমি নিজে একটু খুশি হব। আপনাদের কোয়েশ্চেন থাকলেও কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য। কারণ আসলে আজকের যুগে আমি আরেকটা কথা আপনাদেরকে বলি, আজকের যুগে আসলে শুধু হিউম্যান কানেকশনটাই বাকি। এআই আসতেছে, সবই এখন এআই হয়ে যাচ্ছে। তো এআই এর পর আসলে থাকেটা কি? থাকে হচ্ছে এই যে এটা, এই কথাটা, এই আপনাদের সাথে যে আমাদের কথাগুলো হচ্ছে, এই কমিউনিকেশনটা কিন্তু লেফট থাকে, আর তো কিছু নাই, তাই না? সো কারো যদি কোনো প্রশ্ন থাকে, যদি কেউ কিছু বলতে চান, মোস্ট ওয়েলকাম, প্লিজ বলেন। আমি আপনাদের দিকে এখন শোনার সময়, আমি আপনাদের কথা শুনবো। স্যার, মে আই নো ইউর নেম অ্যান্ড ইউর প্লেস অফ অরিজিন? আমার নাম নাহিয়ান। হ্যাঁ, মাই নেম ইজ নাহিয়ান। মাই প্লেস অফ অরিজিন মানে আমার দেশের বাড়ি শুনতে চাচ্ছেন? দেশের বাড়ি দিয়ে কি যায় আসে বলেন? এটা এটা দিয়ে মানুষকে জাজ করা ঠিক না। আসলে আমাদের দেশে যে স্টেরিওটাইপ করে বলা হয় এই মানুষরা এরকম, এই মানুষ, আমি এগুলো পছন্দ করি না। আমার দেশের বাড়ি এমনি ফেনী, তবে আমি ছোটবেলা থেকে বড় হয়েছিলাম বিদেশে, এই আর কি। How many classes will you take to finish the course? Um,
কোর্সের আউটলাইন পুরাটা কভার করতে আমার মিনিমাম 2 মান্থস লাগবেই, হ্যাঁ 2 মান্থসের আগে হবে না, মিনিমাম 2 মান্থস লাগবে। এরপরে হচ্ছে আমরা চলে যাবো মক এক্সামে। কোর্স 2 মাস মানে এই না যে কোর্স শেষ, কোর্স আসলে ওটা একটা অল্প একটা পার্ট, কোর্সটা হচ্ছে আপনার গাইড। আসল শিখাটা হবে যখন আমরা মক এক্সাম শুরু করবে, তখন দেখবেন প্র্যাকটিক্যালি শিখবেন কেন এটা রাইট কেন এটা রং, তখন আমার রোলটা আরো অনেক বেড়ে যাবে। তখন আমি আপনাদেরকে পিন পয়েন্ট করে দেখাই দিতে পারবো কেন এটা রাইট কেন এটা রং, কেন এটা এভাবে আনসার করতে হবে, কেন এটা আনসার হইলো, স্ট্র্যাটেজিসটা কি, কিভাবে আনসারটা করলে এইভাবে আপনি তাড়াতাড়ি আনসার আসতে পারতেন। এগুলো আরো ভালোভাবে ডেমনস্ট্রেশন আসবে যখন আমরা মক এক্সামে যাবো। সো কোর্সটা কভার করার জন্য মিনিমাম 2 মান্থস লাগবে। এরপরে মক এক্সামের পিছনে হয়তো আরো 1 মাস লাগলে আর একটু বেশি। আর এর মধ্যে আমি আপনাদের সবাইকে আমি মোটিভেট করতে চাচ্ছি, আমি চাই আপনারা বেস্ট এফোর্ট দেন। আমি আর কি দিব বলেন, আমি কোর্সটা আপনাদের জন্য ফ্রি করে দিয়েছি। আমি এরপরও আপনাদেরকে বলতেছি, যারা সবচেয়ে বেশি ডেডিকেটেড থাকবে, যারা সবচেয়ে সিনসিয়ারলি এই ক্লাসগুলো করবে, আমি তো দেখবো, আমি তো দেখতেছি কারা এঙ্গেজ করতেছে, কারা কথা বলছে, কারা আমাদের হোমওয়ার্কগুলোকে প্রপারলি সাবমিট করবে, কারা প্রপারলি ডেমনস্ট্রেট করবে তাদের স্পিকিং স্কিলসগুলোকে, যখন যেটা করতে বলবো কাজগুলো যখন দিব সেভাবে রেসপন্স করছে, আমি তাদেরকে সিলেক্টিভলি আমি চুজ করে আমি তাদেরকে আলাদা করে আমি ক্লাস নিব। প্রয়োজনে আমি আপনাদের সাথে 1 to 1 কথা বলবো, পুরো ক্লাসটাই আনমিউট থাকবে তখন প্রয়োজনে। আমি সেটাও আপনাদের জন্য করতে রাজি, বাট আপনাদের থেকে আমি সিরিয়াসনেসটা চাই। আমি চাই আপনারা এখানে এগিয়ে আসেন। আমি দেখতে চাই আপনারা প্রত্যেকটা ক্লাসে অ্যাক্টিভলি থাকেন, অ্যাক্টিভলি কাজ করেন, অ্যাক্টিভলি ক্লাসে পার্টিসিপেট করেন, এগুলো আমি দেখতে চাই। ঠিক আছে, আমার দিক থেকে কোনো কমতি না, আমি আমার আমার দিক থেকে সব ওপেন। হাউ মেনি ক্লাসেস উইল ইউ টেক, আমি তো এটা আনসার দিলাম। রেকর্ড করা ভিডিও কোথায় পাবো, গুড কোয়েশ্চেন। আমি এই ক্লাসটা ইউটিউবে লাইভ স্ট্রিম করেছি। লাইভ স্ট্রিম যেহেতু করেছি ওইখানে ইউটিউবে গেলে আমি আপনারা অনেকে একটু মাইন্ড করতে পারেন যে একবার বলছি ফেসবুক তারপর বলছি, এগুলো আসলে সিচুয়েশনের কারণে। ফেসবুক যে আমাদেরকে এভাবে সাসপেন্ড করে দেবে এটা আমরা বুঝতে পারি না, যার কারণে পরে টেলিগ্রামে শিফট করতে হলো এবং লাইভ স্ট্রিমটা করতে হলো ইউটিউবে। সো এখন আপাতত ক্লাসগুলো ইউটিউবেই আমি স্ট্রিম করে ওখানে রাখছি। সো চাইলে ইউ ক্যান গো ব্যাক অ্যান্ড লিসেন টু দ্য রেকর্ডিংস এগেন, ইউটিউবে আমার চ্যানেলেই থাকবে। চ্যানেলটা সব জায়গায় একই, fluento.xyz। Fluento.xyz is also our website, আমাদের ওয়েবসাইটে কিন্তু এটা, বাট the website is currently under development. আমার ইচ্ছা ইনশাল্লাহ আপনাদের এই কোর্সটা 2 মাস তো লাগবে শেষ করতে, 2 মাসের শেষে যখন আপনাদের মক এক্সামের টাইম চলে আসবে, আমাদের ওয়েবসাইটে আমরা মক এক্সামের মডিউল দাঁড় করাচ্ছি, যেন আপনারা একদম রিয়েল কম্পিউটার টেস্টটা অ্যাকচুয়ালি কিরকম হবে সেই এনভায়রনমেন্টের জন্য আপনারা মক টেস্ট দিতে পারেন, সেটার আমি ব্যবস্থা অলরেডি করছি, এটার কাজ চলতেছে। আপনারা চাইলে অবশ্যই আমাদের ওয়েবসাইট একবার ঘুরে দেখে আসতে পারেন, যদিও এখানে এখন তেমন কিছু না, ইটস ডামি ওয়েবসাইট, বাট দেখে আসতে পারেন। ইটস নতুন কিছু না, সব জায়গায় একই নাম তো, fluento.xyz আমি লিখে দিয়েছি, এই ওয়েবসাইটে জাস্ট গেলে আপনারা দেখতে পারবেন। ইনশাল্লাহ আপনাদের মক এক্সাম যখন আমি নেওয়া শুরু করব তার আগে আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে যেন আপনাদের মক এক্সামটা আপনি আমাদের এক্সাম মানে আমাদের ওয়েবসাইট পোর্টালে গিয়ে আপনারা রিয়েল এনভায়রনমেন্টের জন্য মকটা দিতে পারেন। এগুলো সব ফ্রি, বাই দ্য ওয়ে, আমি টাকা চার্জ করতেছি না, এগুলো বলতেছি না টাকার জন্য, এগুলো সব আপনাদের জন্য ওপেন। আমি চেষ্টা করবো আপনাদেরকে আমার দিক থেকে যতটুকু পারি হেল্প করতে। আচ্ছা, তো ইউটিউবে যেহেতু চ্যানেল আমাদের মানে রেকর্ডেড ক্লাসগুলো যাবে, সো আপনারা কাইন্ডলি ইউটিউবে একবার একটু ঘুরে এসে দেখিয়েন। ইউটিউব চ্যানেলটা আপনাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি, youtube.com, দাঁড়ান একটা মিনিট, আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে, ফ্লুয়েন্টো ইয়োর চ্যানেল, হিয়ার ইট ইজ। সো লিঙ্কে আমি দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল, যেখানে আপনাদের আজকের লাইভ ক্লাসটা রেকর্ডিং ওখানেই পাবেন। তো ওখানে আমি কন্টেন্টও কিছু পোস্ট করেছি, আমাকে একটু সাপোর্ট করবেন, আপনারা সবাই একটু দেখবেন ভিডিওসগুলো। আমার সাপোর্ট বলতে আসলে আপনাদের ওখানে আপনি এই আইএলটিএস এক্সাম রিলেটেডও অনেক টিপস পাবেন। সো একটু ঘুরে এসে দেখেন, আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব থাকবেন অবশ্যই, হ্যাঁ, যদি সাবস্ক্রাইব না করে থাকেন। Okay, let's see. What other questions do we have? May Allah grant Osman Hadi the highest level of Jannah. Ameen, Ameen, Thumma Ameen. How many mock tests will you take in the course? আমি এখনো এটা বলতে পারছি না, এটা কোর্সটা শুরু করি যখন আমরা মক এক্সাম মডিউলের দিকে যাব, আমাদের সময় কতদিন থাকবে সেটার উপর নির্ভর করে আমি কিছু মক টেস্ট আপনাদের দিব। একদম মিনিমাম 3টা, মিনিমাম হচ্ছে 3টা, আর ম্যাক্সিমাম আমি দেখি সময় অনুযায়ী আমি বলতে পারবো, যতগুলো নিতে পারি আমি নিব। ঠিক আছে, আচ্ছা। আর কোনো কোশ্চেন? আরো একজন ফেনী থেকে, আয়েশা ফেনী থেকে, গুড। কোর্স ডিউরেশন, বলেছিলাম 3 মাস, রেকর্ডেড এটা বলেছিলাম। ক্লাস রুটিন আমি একটু কথা বলে পরামর্শ করে আমি জানাচ্ছি। ক্লাস রুটিন এবং আদার বিস্তারিত ডিটেলস জানার জন্য আবারও বলছি, আপনারা সবাই আমাদের ফেসবুক পেজ এবং আমাদের ফেসবুক গ্রুপ এবং হচ্ছে
টেলিগ্রাম চ্যানেল, এই দুইটাতে কানেক্ট থাকবেন। আমি স্পেশালি বলবো টেলিগ্রামের কথা, কারণ ফেসবুক আমি মানে হতাশ হয়ে গেছি। সো ফেসবুক যখন তখন এরকম যদি করে তখন তো আমি সমস্যায় পড়ে যাব, আপনারা সমস্যায় পড়ে যাবেন। সো আমি বলবো টেলিগ্রামে ঢুকেন, টেলিগ্রামটা মোর সিকিউর আমার কাছে এখন পর্যন্ত মনে হচ্ছে আর কি। উইল ইট বি বেসিক টু অ্যাডভান্স? আচ্ছা, এটা একটা ভেরি গুড কোয়েশ্চেন। এই কোর্সটা কি বেসিক টু অ্যাডভান্স? এটা আপনাদের সবাই জানা উচিত, এটা আপনাদের সবাই জানা উচিত। আইএলস ইজ নট আ বেসিক এক্সাম। আইএলস ইজ নট আ বেসিক এক্সাম। এটা আসলে আপনার বেসিক্সটা কভার করবে না। স্বাভাবিকভাবে আপনি চিন্তা করে দেখেন, একটা মানুষ ভাষা কত বছর ধরে শিখে, আপনি বলেন সেটা কি 3 মাসে র্যাডিক্যাল চেঞ্জ আনা কি সম্ভব? আমি কিছু কিছু জায়গায় দেখি মাঝে মাঝে বিজ্ঞাপন দেয় যে ব্যান্ড 7 গ্যারেন্টি। হাউ ইজ ইট পসিবল? একটা মানুষের 3 মাসের কোর্সে ধরে আপনি কিভাবে গ্যারান্টি দিয়ে তাকে ব্যান্ড 7 দিবেন? ইটস নট পসিবল। আপনার আসলে এই কোর্স হচ্ছে একটু অ্যাডভান্সড, আর আমাকে অ্যাজিউম করে নিতে হবে যে আপনি একটা লেভেলে আছেন। সেই জায়গা থেকে আমার কাছ থেকে, এই কোর্স থেকে আপনি যদি এখন ব্যান্ড 6-এ থাকেন, আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে আপনাকে কিভাবে ব্যান্ড 7-এ নিয়ে যেতে পারি। এইটা সম্ভব, এটা সম্ভব। কিন্তু আপনি যদি ব্যান্ড 5-এ থাকেন, আপনি যদি ব্যান্ড 4-এ থাকেন, এটা এই কোর্সের দ্বারায় করা সম্ভব না, এটা কোনোভাবেই সম্ভব না। সো হ্যাভ সাম রিয়েলিস্টিক এক্সপেকটেশনস যে আপনি আসলে এই কোর্স থেকে কি অ্যাচিভ করতে চাচ্ছেন। বেসিক ইংলিশের জন্য এই কোর্স না। বেসিক ইংলিশের কিছু জিনিস আছে, স্পোকেন ইংলিশের কিছু কাজ আছে, যেমন উচ্চারণগুলো কিভাবে করতে হয়, ফনেটিক্সের কিছু ক্লাস আছে, সেগুলো আসলে সব কিছু আইএলসের এই 3 মাসের কোর্সে কভার করাটা একটু টাফ। সো এটার আনসারটা হচ্ছে আইএলস ইজ আ লিটল অ্যাডভান্সড, একটু অ্যাডভান্সড। হ্যাঁ, এটা একদম বেসিক না, সো একটু অ্যাডভান্সড। আচ্ছা, অনেকগুলো নতুন কোয়েশ্চেন এসেছে। আরব আরব আরবি লিখেছে, আই ওয়েটেড ফর আ লং টাইম টু ফাইন্ড আ কোর্স লাইক দিস। আমি আপনাদের মুখে শুনতে পারলে আরো খুশি হইতাম। আচ্ছা, এই সাউন্ডটাকে অন করা যায় না? আচ্ছা, যাই হোক, ইটস ওকে, আমি পড়ে শোনাচ্ছি সবাইকে। আই ওয়েটেড ফর আ লং টাইম টু ফাইন্ড আ কোর্স লাইক দিস এন্ড অনেস্টলি আই নেভার এক্সপেক্টেড টু হ্যাভ আ মেন্টর। এই এই আস্তে আস্তে, এত বেশি বলতে নাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। স্যার, আমি একজন নার্স, আমার জন্য কোনটা বেস্ট হবে, আইএলস-A অর আইএলস-B? আইএলস-A এবং B বলতে আপনি কি বুঝাচ্ছেন? আপনি কি আইএলস একাডেমিক এবং আইএলস জেনারেল এটার কথা বলছেন? আপনি যদি নার্স হয়ে থাকেন, আপনার ইচ্ছাটা কি? আসলে ইচ্ছার উপর ডিপেন্ড করতেছে। আপনি কি সরাসরি, আমি আগেই বলেছিলাম এই দুইটা মডিউল আসলে ভাগ করা হয়েছে এই বেসিসে যে আপনি আসলে কি পড়াশোনা করার জন্য বাইরে যেতে চাচ্ছেন, নাকি আপনি আসলে মাইগ্রেশনের জন্য বাইরে যেতে চাচ্ছেন, মানে আপনি সরাসরি বিদেশ চলে যাবেন স্কিলড মাইগ্রেশনের মাধ্যমে। এবং আপনি যেহেতু নার্স, আপনাকে আমি এটা বলি, আইএলস মানে সরি আইএলস বলি, ফরেন কান্ট্রিজগুলোতে, কানাডাতে, আমেরিকাতে, ও এটাও এটাও একটু অ্যাড করি এখানে। আচ্ছা, এটা এটা একটু অ্যাড করছি। কানাডায়, আমেরিকায়, অস্ট্রেলিয়াতে, এইসব দেশগুলোতে কিন্তু নার্সদের প্রচুর ডিমান্ড, প্রচুর ডিমান্ড। আপনি যদি নার্সিং ব্যাকগ্রাউন্ডে থেকে যদি আপনার শিক্ষা থাকে, আমার বিশ্বাস আপনি জেনারেল টেস্টটা দিয়ে আপনি সরাসরি মাইগ্রেশন করে ওখানে জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন। এই লাইনের ব্যাপারে আমার একটু ধারণা কম, আমি এর থেকে বেশি আসলে বলতে পারছি না, যেহেতু আমি নিজে এই রোলে ছিলাম না কখনো। তবে আপনার জন্য ইন দ্যাট কেস যদি আপনি সরাসরি মাইগ্রেশনের কথা চিন্তা করেন, আপনার জন্য আইএলস জেনারেলটা বেটার হবে। হ্যাঁ, তো আইএলস জেনারেল বলে কি আপনি এই কোর্স করতে পারবেন না? না, আমি আপনাদেরকে দেখাইছি আইএলস এক্সামের দুইটা মডিউল কিন্তু হুবহু সেম, দের ইজ নো ডিফারেন্স। তবে ওই দুইটা পার্ট, আপনার একটা হচ্ছে রাইটিং এর অর্ধেক সেম, অর্ধেক ব্যতিক্রম, আর হচ্ছে আপনার রিডিং এর আর্টিকেলের কোয়ালিটির মধ্যে একটু পার্থক্য আছে। এগুলো মাইনর ডিফারেন্স, ঠিক আছে? এগুলোর জন্য আপনি একাডেমিক কোর্স করেও কিন্তু জেনারেল কভার করতে পারবেন। সো ইটস নট এন ইস্যু, অ্যান্ড সেটা তো আমি করবোই, আপনাদেরকে বলেছি কিছু শর্ট কোর্স রাখবো জেনারেল পার্টগুলো কভার করার জন্য। আরেকটা জিনিস আমি আপনাদেরকে সবাইকে বলি, আপনাদেরকে আরেকটু মোটিভেট করার জন্য, যারা এখনো মোটিভেটেড হন নাই এই কোর্সটা ভালো করে করার জন্য, আরেকটু মোটিভেশন দেই। যারা এই ক্লাসে সবচেয়ে বেশি সিনসিয়ারলি কাজ করবে, যাদেরকে আমি সিলেক্ট করে নিয়ে আসবো আলাদা স্পেশাল ক্লাস করার জন্য, 1-to-1 ক্লাসের জন্য, তাদেরকে আমি যেটা করব, তাদের জন্য আমি এক্সট্রা অফার যেটা দিব, আমি আর কি দিতে পারি আমার পক্ষ থেকে, এই এক্সট্রা জিনিস আমি আপনাদেরকে মানে প্রোভাইড করতে পারি। আপনারা যারা বাইরে যেতে চাচ্ছেন, স্কলারশিপ নিয়ে পড়াশোনা করতে চাচ্ছেন, কিভাবে আগাবেন, কি পদ্ধতিতে আপনি ফান্ডিং পাবেন, এগুলো নিয়ে আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আছে, কারণ আমি এগুলো করে আসছি। আমি বাইরে গিয়েছিলাম ফুল স্কলারশিপ নিয়ে, ফুল ফান্ডিং নিয়ে রিসার্চ মাস্টার্স আমি করেছিলাম। সরি, এই জিনিস নিয়ে আপনারা যারা এই জায়গায় আসতে পারবেন, বিনামূল্যে এই পরামর্শ আপনাদের জন্য ফ্রি, আপনাদেরকে আমি এটাও গাইড করব। আমি চাই আপনারা নিজেদেরকে ডেভেলপ করে একটা ভালো জায়গায় নিয়ে যান। আমি চাই এটা এটা আমার জন্য একটা ভালো, ইটস অলসো মাই ক্রেডিট যে আমার একজন ছাত্র এরকম একটা জায়গায় যেতে পারছে। সো ওয়াই নট? বাট আমি এইটা সবার সাথে এখন আমি শেয়ার করবো না, এই জন্যই আমি চাই আপনাদের মধ্য থেকে বেস্ট এফোর্টটা আসুক, তাদের জন্য আমি শুধু এটা রাখছি। সো আমি অবজার্ভ করব, ঠিক আছে? আপনারা চেষ্টা করেন ইনশাআল্লাহ। Thanks for taking the class, Jamshed. You're most welcome. When will the class be? এটা আমি জানাচ্ছি, গ্রুপে আমি জানাবো।
Let's see what else. Unmute. How many times? How many time? How much? এখানে একটা common mistake. How many time হবে না? How much time do we have to invest? Basically, I mean the quantitative number of hour না hours, plural, hours per day. You নাবি এটা বলেছে আর কি। How much time do you have to invest? এটার উত্তরটা আমি আপনাদেরকে একটু ইনডাইরেক্টলি বলি। আমি বলেছিলাম আপনার ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের জন্য আপনার কি দরকার? ইমার্শন। ইউ নিড ইমার্শন। ইমার্শনের কোনো শেষ নাই। আমি 24 ঘন্টা চাইলে আমি নিজেকে ইমার্শনের মধ্যে রাখতে পারি, ইভেন ঘুম সহ। আমি বলেছিলাম যেটা, এটাও আপনাদেরকে বলি আমি, ইংলিশে বলা, ইংলিশে শোনা, ইংলিশে পড়া, ইংলিশে লেখা, যখন আপনি নিজেকে ইংলিশে ইমার্স করবেন, আপনি দেখবেন আপনি রাতে স্বপ্ন দেখবেন ইংলিশে। কখনো কি আপনারা দেখেছেন? কখনো আজ পর্যন্ত স্বপ্ন দেখেছেন ইংলিশে? চিন্তা করে দেখেন তো এখনই। আমরা সাধারণত রাতে যখন ঘুমাই, যখন স্বপ্ন দেখি, কোন ভাষায় আমরা স্বপ্ন দেখি? বাংলায়, কারণ আমরা বাংলায় সবাই কথা বলি, বাংলায় শুনি, বাংলায় বলি, বাংলায় লিখি, তাই না? কারণ আমাদের ইমার্শন হচ্ছে বাংলায়, কাজে স্বপ্নটা হয় বাংলায়। স্বপ্ন হচ্ছে কি জানেন? ইটস আ লুক ইনটু ইয়োর সাবকনশিয়াস। ল্যাঙ্গুয়েজ রিসাইডস ইন দ্য সাবকনশিয়াস। মানে কি? স্বপ্ন খুলে দিবে আসলে আপনার সাবকনশিয়াস মাইন্ডে কি চলে। এবং ভাষা থাকে কোথায়? ভাষা আপনার কনশিয়াস মাইন্ডে না। কনশিয়াস মাইন্ড থেকে এত দ্রুত আমি কথা বলতে পারি না। আমি আজকে এই ক্লাসে 1-1.5 ঘন্টা যে ক্লাস নিলাম, 2 ঘন্টার কাছাকাছি হয়ে যাচ্ছে, এই ক্লাসে যে এতগুলো কথা বললাম, আপনি যদি এগুলো টাইপ করে লেখেন, কয় পৃষ্ঠা হবে বলেন তো? কয় পৃষ্ঠা হবে? অন্তত 30, 40, 50 পেজ হবে যদি আমার কথাগুলো সব লেখেন। আপনি আমাকে বলেন, এই কথাগুলো যে আমি বললাম, এগুলোকে আমি কনসিয়াসলি ক্যালকুলেট করে গ্রামার মিলাই মিলাই কি আপনাদেরকে বলছি? নো। এগুলো আসছে কোথা থেকে? সাবকনশিয়াস মাইন্ড থেকে। সাবকনশিয়াস মাইন্ড থেকে সমানে আমি বলে যেতে পারতেছি। তার মানে কি? ভাষা থাকে কোথায়? সাবকনশিয়াস মাইন্ডে। আপনাকে ভাষাটা যদি সাবকনশিয়াস মাইন্ডে নিতে হয়, আপনার দরকার ইমার্শন। কাজী আপনার প্রশ্নের উত্তর, আপনি জিজ্ঞেস করেছেন কত সময় আমার দিতে হবে? অ্যাজ মাচ টাইম অ্যাজ ইউ ক্যান। একাডেমিক স্টাডি যেটা, সেটা হচ্ছে কনসিয়াস প্র্যাকটিস। কনসিয়াস প্র্যাকটিস আপনি দিনে 1 ঘন্টা দেন, দ্যাটস গুড এনাফ। 1 ঘন্টা, 2 ঘন্টা, ডিপেন্ডিং অন ইউর আর্জেন্সি, বাই দ্য ওয়ে, ডিপেন্ডিং অন ইউর আর্জেন্সি, আপনার কতটা দ্রুত আইএলটিএস দিতে হবে সেটার উপর ডিপেন্ড করতেছে। কনসিয়াসটা আপনি লিমিট করে দিতে পারেন, আপনি দিনে হয়তো 2 ঘন্টা দিলেন, প্রপারলি 2 ঘন্টা দিতে পারলে এটা কিন্তু অনেক কিছু, অনেক কিছু। বাট সাবকনশিয়াস, সাবকনশিয়াস বলি সরি, ইমার্শন সারাদিন চলতে হবে। মানে যতটা সম্ভব, যতটা বেশি আপনি নিজেকে ওই জায়গায় নিতে পারেন। আই নো ইটস নট পসিবল, আই নো, বাট যতটা সম্ভব, যতটা সম্ভব। ঠিক আছে? দ্যাট ইজ দি আনসার টু ইউর কোয়েশ্চেন। ওকে, বাহ, অনেক মানুষ এখানে দেখি। কি রে, ক্লাস তো শেষ, আপনারা জান না কেন? আচ্ছা, হোয়াট ইজ আওয়ার হোমওয়ার্ক টুডে? গুড কোয়েশ্চেন। আপনারা গ্রুপে কানেক্টেড থাকেন। আমি আপনাদের আজকের ক্লাস থেকে একটা ছোট টাস্ক দিব। হ্যাঁ, আজকের ক্লাস থেকে একটা ছোট টাস্ক দিব, এটা গ্রুপে আমি মেসেজ করে দিব। থ্যাংক ইউ সো মাচ স্যার ফর এভরিথিং। আই রিয়েলি এনজয়েড দ্য ক্লাস। আপনার কথাগুলো খুব মোটিভেট করেছে আমাকে। আই উইল ট্রাই মাই বেস্ট স্যার, ইনশাল্লাহ। এটাই আমি শুনতে চাই, এটাই আমি শুনতে চাই। ইনশাল্লাহ আমি আমার পুরো এফোর্ট দিব। Fariha Meme, I found your class to be truly inspirational. Your efforts to teach and motivate young people are admirable. I pray that you are rewarded with something. Thank you so much. এটা এটা আপনাদের সবাই দোয়া চাই, সবাই দোয়া চাই। হাদি ভাইয়ের জন্য কাইন্ডলি দোয়া করবেন। আমি এই উদ্যোগটা নিতে পেরেছি ওনার ইন্সপিরেশন থেকে। ওনার একটা ভাষ্যে উনি বলেছিল, আমার লড়াই হচ্ছে এখন 5,000 তরুণকে তৈরি করা, 5,000 তরুণকে তৈরি করা। সেই জায়গা থেকে আপনাদেরকে বলেছিলাম আমি 5,000 স্টুডেন্টকে আইএলটিএস এ ফ্রি কোর্স দিতে চাই। 5,000 স্টুডেন্টকে আমি তৈরি করবো ইনশাআল্লাহ। আচ্ছা, ভোকাবুলারি লিস্ট, ভোকাবুলারি লিস্ট আমি দিব। আমি আপনাদেরকে একসাথে দিব না, ধাপে ধাপে দিব, কারণ একসাথে আপনারা পারবেন না। ফ্র্যাঙ্কলি স্পিকিং, একসাথে পারবেন না। একসাথে 570 ওয়ার্ড কেউই মুখস্থ করতে পারবে না। ধাপে ধাপে দিব, আপনারা কানেক্টেড থাকেন। আমরা উইক বাই উইক আপনাদেরকে কিছু 4-5টা ওয়ার্ড করে দিব প্রতি উইক, বা 10টা ওয়ার্ড করে দিব। এভাবে করে উইক বাই উইক চলতে থাকুন। যেটাই দিব চেষ্টা করবেন একদম মুখস্থ করে ফেলতে, এবং যখন যেটা দিব আমি চেষ্টা করবো ইনশাল্লাহ ভালোভাবে রিসোর্স দিয়ে দিতে। এটা নিয়ে একটু হিন্টস দেয় আপনাদেরকে, মানে ওয়ার্ড ডেফিনিশন কিভাবে শিখতে হয়। ওয়ার্ড ডেফিনিশন শেখার বেস্ট উপায় হচ্ছে আপনার ইমেজ দিয়ে ওয়ার্ডটাকে বোঝা। ইমেজ, আমরা কিন্তু ভিজুয়াল লার্নার্স। সাধারণত বাংলাদেশের সবাই যেভাবে, বাংলাদেশ কি সারা ওয়ার্ল্ডে সবাই যেভাবে ওয়ার্ড মুখস্থ বা ভোকাবুলারি মুখস্থর অ্যাপ্রোচটা কি থাকে, এই বড় বড় বই থাকে, ওয়ার্ড থাকে, মিনিং থাকে, ওয়ার্ড থাকে, মিনিং থাকে, ওয়ার্ড থাকে, মিনিং থাকে, এগুলো এত মোটা মোটা বই বের করে, ঠিক আছে, একসাথে একটা হেডিং শিরোনাম দেয় কি 3,000 ওয়ার্ডস এসেনশিয়াল ফর আইএলটিএস বা এসেনশিয়াল ফর, বিভিন্ন নাম দিয়ে দিবে আর কি, 3,000টা ওয়ার্ড মুখস্থ করেন। এই বইগুলো একদম ইউজলেস।
কোনো কাজের না এগুলো। আমি জানি না কে পারে, আই ডোন্ট নো, আমি পারতাম না, আমি কোনোদিন পারতাম না। কারণ আমাদের ব্রেইন এভাবে কাজ করে না ভাই, এভাবে ওয়ার্ড দেখে দেখে মুখস্থ আপনি না হয় করলেন, আমি মানলাম আপনার ফটোগ্রাফিক মেমোরি আছে, আপনি কিন্তু মুখস্থ করলেন। আই ক্যান গ্যারান্টি ওয়ার্ডগুলো আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। ইউ ক্যানট অ্যাপ্লাই দিস ওয়ার্ডস। শিখে লাভ কি? যদি ওয়ার্ডগুলো যদি অ্যাপ্লাই করতে না পারেন কি লাভ? ওয়ার্ড মুখস্থ করার টেকনিকটা হচ্ছে ভিজুয়াল লার্নিং। ভিজুয়াল লার্নিং, এই ওয়ার্ডটাকে একটু কনটেক্সটে দেখা, কনটেক্সটে দেখতে পারলে তখন দেখবেন আপনার মিনিংটা আরো তাড়াতাড়ি আপনি ক্যাচ করতে পারছেন। এবং ইন প্র্যাকটিস ওয়ার্ডটাকে ইউজ করে সেন্টেন্স বানানো বা সেন্টেন্সের এক্সাম্পলগুলো দেখে ওয়ার্ডটাকে চিনা, তখন দেখবেন যে আরো বেটার ওয়ার্ড মিনিং শেখা হচ্ছে। সো সেটার জন্য আমি ধাপে ধাপে আপনাদের সাথে আমি কিছু ইয়ে শেয়ার করবো। ওকে, motivation is temporary. Oh, very good, very good, very good. Motivation is temporary, discipline is permanent. I couldn't agree more. একটা হার্ড সাইন দিয়ে এখানে কেমনে দেয়? দিলাম একটা হার্ড সাইন। Sir, how can I miss গেছে, how can I improve speaking part 2 and part 3? আচ্ছা, how can I improve speaking? Two ways. Practice, বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। স্পিকিং পার্টনার আপনারা একটু খুঁজেন, আমি রিকোয়েস্ট করবো। আমাদের গ্রুপে তো অনেক মানুষ আছে, এখানে একটা মেসেজ করেন, দেখেন, ট্রাই টু গেট কানেক্টেড টু ওয়ান অ্যানাদার। আমাদের এখানে ফিজিক্যালি হইলে আমি আপনাদেরকে বলতাম এখানে পেয়ারিং করে দেওয়া যায়, যেহেতু আপনারা ভার্চুয়ালি আছেন, ভার্চুয়ালি আপনারা করেন, স্পিকিং পার্টনার বের করে একে একের সাথে আপনারা কথা বলেন, প্র্যাকটিসের মাধ্যমে ইমপ্রুভ হবে। নাম্বার 2 হচ্ছে বেশি বেশি করে দেখা, মানে শোনা, শোনার সাথে দেখা কানেক্টেড। দেখা শুধু আইসোলেটেড না, বাই দ্য ওয়ে। আপনার স্পিকিং যদি ইমপ্রুভ করতে হয় আপনাকে আরেকজনের কথা দেখে দেখে শুনতে হবে, আরেকজনের কথা দেখে দেখে শুনতে হবে, তাহলে আপনি দেখবেন আপনার স্পিকিং কিন্তু অনেক ইমপ্রুভ হবে, অনেক ইমপ্রুভ হবে, ঠিক আছে? বাট এই ইমপ্রুভমেন্টগুলো, আরেকটা জিনিস বলি আপনাদেরকে ল্যাঙ্গুয়েজ লার্নিং এর জন্য, ডু নট মেজার ইউর ইমপ্রুভমেন্ট অন আ ডেইলি বেসিস, যে একদিন পর পর আমার ইমপ্রুভমেন্ট কতটা হয়েছে একটু দেখি, না না না। জাজ ইউর ইমপ্রুভমেন্ট আফটার 1 মান্থ। প্র্যাকটিস নিয়মিত করেন, যেটা ওই যে ওখানে ছিল ডিসিপ্লিন, ডিসিপ্লিন ইজ ভেরি ইম্পর্টেন্ট। ডিসিপ্লিন মেনটেন করে প্রতিদিনের চর্চাটা রাখেন, আপনার নিজেকে ইভ্যালুয়েট করবেন 1 মাস পরে। 1 মাস পরে আপনি কম্পেয়ার করবেন, আগে আমি কি ছিলাম এখন আমি কি হয়েছি, তখন আপনি চেঞ্জটা বুঝতে পারবেন। কিন্তু ডে টু ডে কম্পেয়ার করলে আসলে কখনোই বুঝতে পারবেন না আপনার পরিবর্তনটা কি আসলো। পরিবর্তন হওয়ার জন্য একটু টাইম লাগে। আচ্ছা, ওকে, উই আর অনার্ড টু ওসমান হাদি ভাই বিকজ অফ হিম। দোয়া করবেন, দোয়া করবেন। ওকে, আই থিঙ্ক আই অ্যান্সার্ড মোস্ট অফ দ্য কোয়েশ্চেন্স। আশা করছি আর তেমন কোনো প্রশ্ন নাই। আমি আসলে আপনাদের থেকে শুনতে চাইছিলাম, আমি জানি না কেন এটা, আহ, কে কথা বলতে যাচ্ছেন আসলে, আমি একটু দেখি তো। ফারিহা মিম, ফারিহা মিম কোথায়, আমি একটু দেখি আপনাকে পার্সোনালি আমি ইয়ে করতে পারি কিনা। মেম্বার্স, ফারিহা মিম, আস্ট আনমিউট, একটু দেখেন তো আপনি আনমিউট করতে পারেন কিনা ফারিহা। Yes, sir. Yes, Fariha, how are you? Yes, I'm fine. How are you? I'm good, I'm good. So can you tell me, how did you enjoy today's class? Do you have any feedback for us? Sir, I truly enjoyed your class. I feel very motivated how you are contributing to our youth generation to teach us and to motivate us to build up a great nation. Thank you. Thank you so much. Thank you so much. All right. Anyone else? আর কেউ কি কথা বলতে চান? আপনারা একটু কমেন্টে লেখেন, আমি বুঝছি আমাকে ম্যানুয়ালি আনমিউট করার জন্য রিকোয়েস্ট করতে হবে তাহলে। মাহাদি, yes, I can unmute you. মাহাদি, দেখি একটু সার্চ করে। মাহাদি, okay, Mahdi, can you speak? Assalamu alaikum wa rahmatullah, sir. How are you? Walaikum assalam. Yes. Especially, I just want to thanks to you and thank you so much for taking such a wonderful initiative. Most And welcome. today, actually, especially for starting this course in honor of our dearest Osman Hadi Bhai. And we sincerely pray that Allah shows His mercy upon your grandson Hadi Bhai, definitely. And a special thanks to you. Even I'm praying for you that you have been taken this Thank you. initiative. Thank you. Thank you. ওকে, 10টা বেজে গেছে, আমাদের ক্লাস অনেক লম্বা সময় গিয়েছে। সো আই এম হ্যাপি আপনারা অনেকেই ধৈর্য ধরে আমাদের সাথে এই ক্লাসটা শেষ পর্যন্ত ছিলেন যারা, আপনাদেরকে স্পেশালি অনেক অনেক ধন্যবাদ। আমাদের আবারও বলছি ফেসবুক গ্রুপ এবং হচ্ছে আরেকটা কি জানি চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল, তো এই দুইটা জায়গায় আপনারা অবশ্যই কানেক্টেড থাকবেন। ওইখানে আমাদের ফার্দার ইনস্ট্রাকশনস, লেসন প্ল্যান,
বা আমাদের ক্লাসের স্কেজুয়াল টাস্ক সব হচ্ছে ওখানেই যাবে, এই দুইটা জায়গায়, ফেসবুক গ্রুপ অ্যান্ড হচ্ছে টেলিগ্রাম চ্যানেল, এই দুইটা জায়গায় আপনারা অবশ্যই যুক্ত হয়ে যাবেন। আপনাদের ফিডব্যাক যাদের কথা আমি এখানে পড়তে পারি নাই, আপনারা যদি কিছু জানাইতে চান আমাদেরকে, অবশ্যই টেলিগ্রামে ডিসকাশন খোলা আছে, আমাদের গ্রুপে হচ্ছে কমেন্ট লেখার সুযোগ আছে। আমি আপনাদের থেকে সাপোর্ট চাই দুইটা জায়গায়। নাম্বার ওয়ান, কাইন্ডলি এই ফ্রি ক্লাসের কথা শেয়ার করে দেন, সবাইয়ের সাথে শেয়ার করে দেন যেন সবাই এই ক্লাসে জয়েন করতে পারে, ঠিক আছে? কারণ এই সুযোগটা হয়তো আমি পরে আবার নাও দিতে পারি, কারণ স্বাভাবিক, সময় তো সবার একটা দাম আছে। আমি একটা ইনিশিয়েটিভ নিয়েছি, আমি ইনিশিয়েটিভ যেটা আমি নিয়ত করেছি, এই নিয়তটা আমি শেষ পর্যন্ত দেখে ছাড়বো। এর মধ্যে যত মানুষ উপকৃত হতে পারবে আলহামদুলিল্লাহ, আমি চাই মানুষ বেশি বেশি করে আসুক। আপনাদের সাপোর্ট চাই এই জায়গায়, আপনাদের আত্মীয় স্বজন, আপনাদের ফ্রেন্ডস যারা যারা আছে, যেখানে আছে, ইনভাইট করে নিচ্ছে। ফ্রি ক্লাস, কোনো টাকা লাগবে না, শুধু লাগবে মোটিভেশন অ্যান্ড ডিটারমিনেশন, এই দুইটা জিনিস লাগবে, আর কিছু লাগবে না, ঠিক আছে? এটা হচ্ছে এক নাম্বার। আর দুই নাম্বার হচ্ছে আপনাদের ফিডব্যাকগুলো আমি চাই, আপনারা আমাকে জানাবেন ক্লাসটা কেমন লেগেছে, যদি কিছু বলার থাকে আমাদের সাথে শেয়ার করবেন। গ্রুপে ডিসকাশন খোলা আছে, টেলিগ্রাম আমাদের চ্যানেলেও ডিসকাশনের জন্য ওপেন। ঠিক আছে, আজকে আমি সবার কোয়েশ্চেন উত্তর দিতে পারিনি, চেষ্টা করেছি সর্বোচ্চ কভার করতে। ইনশাল্লাহ আমাদের নেক্সট ক্লাস আমরা যখনই নিব, আমরা শুরু করবো লিসেনিং মডিউল দিয়ে। সো আমাদের সাথে থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।